ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম, আচ্ছা দূর থেকে যাতে আওয়াজ টানে একটু করো, হ্যাঁ। আমি যদি আরব হতাম, হতাম সোনার মদিনা। আমি যদি আরব হতাম, হতাম সোনার মদিনা। আর চুমে কদম ধন্য হতাম, ঘুচত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দূর আরবে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর। দূর আরবে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর। খোদার করুণা কৌসার হয়ে ঝরছে রহম বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা উপাসনা আরাধনা বন্দনা নিবেদন করি সেই পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে পৃথিবীর সর্বত্রে যে আল্লাহ তাআলা ইলমান ও কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি জলসা কমিটির মাধ্যমে এলাকাবাসীর সাহায্যের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে এই রকম একটা দিন কায়েম করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সমস্ত কাজ কমপ্লিট করিয়ে নিয়ে যাবতীয় কাজ আল্লাহ আমাদের থেকে করিয়ে নিয়ে পবিত্র মাজলিসে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, আমাকে বলার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহর জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মা আমিনার লাল মরুর দুলাল মদিনার ভাস্কর রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজরাবিন, যিনি জাতির ধারক বাহক কর্ণধার মাথার মুকুট ও নয়নের মণি, সেই দয়ার ও মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তার নিকট আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ অধম নালায়েকের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা বর্ষিত করুক বা নিবেদিত হোক। সকলে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমরা যে কত বড় গুনাহগার একমাত্র আমরা জানি আর আল্লাহ জানে।
ওপরের লেবাস দেখলে মনে হয় আমরা আল্লাহর ফেরেশতা, কিন্তু ভেতরে যে কত বড় শয়তান ও আল্লাহ ছাড়া কেউ জানে না। সে আমি বলি আর আপনি বলেন আর হুজুর বলেন আর খেজুর বলেন, বাইরের দেখলে মনে হয় বিশাল কিছু, ভিতরের আমলের যে কি খবর ওটা আমি একমাত্র জানি আর আমার আল্লাহ জানে, আপনি একমাত্র জানেন আর আপনার আল্লাহ জানেন। এজন্য ভিতরটা পরিষ্কার করতে হয়। ঘরের বাইরেরটা হেভি সুন্দর, কালার করে সুন্দর করেছে, বাইরের থেকে দেখলে মনে হবে খুব দামি একটা ঘর, ভিতরে যদি ঢুকে দেখে ঘরে ধুল ভর্তি, অপরিষ্কার অপরিচ্ছন্ন, মানুষের ঘৃণা লাগবে না? লাগবে না? ভিতরটা সুন্দর নাই তো বাইরে সুন্দর করে লাভ কি? তো আমাদের ভিতরটা কলিজাটা অসুন্দর, কালো হয়ে গেছে, ব্ল্যাকেজ পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই কারণে আর জলসা শুনতে ভালো লাগে না। এখানে যদি আজকে ফাংশন হতো, যাত্রা হতো, কাওয়ালি হতো, অর্কেস্ট্রার পার্টিকে ভাড়া করে যদি আনা হতো 1 লক্ষ টাকা দিয়ে, বড় বড় সিঙ্গারকে যদি আনা হতো, গায়ক গায়িকাকে যদি আনা হতো, আর এই রকম এই বসার জন্য সুন্দর চট বিছিয়ে দিয়েছে, এইটুকুও ব্যবস্থা থাকতো না। কারণ আমি দেখিনি কোনো ফাংশানে এইরকম বসার ব্যবস্থা দেয়, দেয় না কি বাবাজি? ফাংশানে বসার ব্যবস্থা দেয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি কিচ্ছু নাই, তলায় খড়ও দেয় না। আলহামদুলিল্লাহ এলাকার জলসা কমিটি ভাইরা এবং আপনাদের সহযোগিতায় কত সুন্দর একটা ব্যবস্থা, আলহামদুলিল্লাহ পড়েন। তারপরেও মানুষ আসবে না কেন? ওই যে বলেছি ভিতরটা অন্ধকার, বাইরে সুন্দর ফিটফাট, বাহার মে ফিটফাট আন্দার মে সদর ঘাট। বাইরে বিশাল সুন্দর, তো বাইরে সুন্দরের মূল্য কি? বাইরে বিশাল টাকাওয়ালা, কোটিপতি, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমলের ঠিক নাই, ভিতরটা খারাপ, কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি 10টা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, 100টা মসজিদ তৈরি করে দিয়েছেন, 100টা গরিব মহিলাকে আপনি নিজ খরচে বিয়ে দিয়েছেন, 100 জন বিধবার বাচ্চাকে লেখাপড়ার খরচ আপনি একা বহন করেছেন, অনেকগুলো সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, বহু সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েননি। কোনো মূল্য আছে বাবাজি? কি বলেন? ভালো কাজ 99টা ভালো কাজ করেছে শুধু নামাজটা বাদ দিয়ে। 100টা ভালো কাজের ভিতরে 99টা করেছে, একটা শুধু নামাজ পড়তে পারেনি। ও লোকটাকে আপনি খারাপ বলবেন না ভালো বলবেন? বলেন, কি বলবেন? নামাজ ছাড়া কোনো আমলের আল্লাহর কাছে মূল্য আছে গো? নামাজ নাই তো কোনো আমলের কদর আল্লাহর কাছে নাই, আর নামাজ আছে সব আমলের কদর আছে। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন আপনার অ্যাকাউন্ট নাম্বারে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, যদি বলেন হুজুর 99টা ভালো কাজ করলো, লোকটা নামাজটা পড়তে পারলো না বলে লোকটা খারাপ হয়ে গেল, তার 99টা সব ভালো কাজ বেকার হয়ে গেল, একটা না হয় ভালো কাজ করতে পারেনি, নামাজটা পড়তে পারেনি, তো বাকি 99টা কি অপরাধ করেছে যে 99টা ভালো কাজের কোনো মূল্য নাই আল্লাহর কাছে? আল্লাহ যে বলেছেন সঠিক বিচার করবি, এটাই কি আল্লাহর সঠিক বিচার? মনে করেন আপনি কাউকে 5000 টাকা ধার দিয়েছেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, আল্লাহর বিচারে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ধার দিয়েছেন 5000, আর একজনকে দিয়েছেন 5000, 2 জনকে দিয়েছেন। একজন আপনার কাছ থেকে ধার নিয়ে 1 সপ্তাহের ডিউরেশন দিয়েছে, 1 সপ্তাহের সময়, যে ভাই আমি বড় বিপদে পড়ে গেছি, 5000 টাকা ধার দাও, আগামী শুক্রবার তোমার টাকাটা ফিরিয়ে দেব। শুক্রবার টাকাটা দিয়েছেও, আপনার অ্যাকাউন্ট নাম্বারে মনে করেন আপনার মোবাইলের নাম্বার 10টা, ও 9টা নাম্বার ঠিক মেরেছে, একটা নাম্বার ভুল মেরেছে। 5000 টাকা কিন্তু 1 সপ্তাহের মাথায় আপনাকে দিয়ে দিয়েছে,
কিন্তু আপনার মোবাইলের নাম্বার 9টা ঠিক মেরেছে আর একটা নাম্বার গুলিয়ে গেছে, সঠিক জায়গায় পৌঁছাবে না বেঠিক জায়গা আপনারা বলেন? কে গো বাবাজি? আরেকটা মানুষ যাকে আপনি 5000 দিয়েছিলেন ও বলছে ভাই একটু অসুবিধায় পড়েছি, এই মাসে তোমাকে 2500 দিচ্ছি, এই সপ্তাহে, সামনে সপ্তাহে 2500 দেবো, একটু আমাকে সময় দাও, রাগ করো না। 2500ই দিয়েছে, কিন্তু আপনার 10টা সঠিক নাম্বারে পৌঁছিয়েছে, আপনি 2500 পেয়েছেন। আর যেই মানুষটা আপনার কথা অনুযায়ী 5000 পৌঁছিয়ে দিয়েছে, কিন্তু আপনার একটা নাম্বার ভুল মেরেছে, 5000 দিয়ে দিয়েছে। এখন ও লোকটা যদি এসে বলে আমি তো 5000 দিয়েই দিয়েছি, তুই আবার চাস কেন? আপনি মারবেন না ছেড়ে দেবেন? বলেন না। আপনাকে 5000 পাঠিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে আসেনি, 9টা নাম্বার আপনার, একটা নাম্বার অন্যজনের। এবার যদি সে এসে বলে আমি তো টাকা তোরে দিয়ে দিয়েছি, আর দিতে পারবো না, মারবেন না ছাড়বেন? কেলানি দেবেন না যে আমার নাম্বারে তুই তো সঠিক মারিসনি, একটা নাম্বার ভুল হয়েছে, অন্যজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আর 2500 যে লোকটা পাঠালো অল্প পাঠাতে পারে, কিন্তু সঠিক নাম্বার 10টা ডিজিট নাম্বার সঠিক নাম্বারে মেরেছে, এই কারণে ওর টাকাটা আমি পেয়েছি। আর যে ভুল নাম্বার সব 9টা ঠিক, একটা ভুল, যে কারণে আমার অ্যাকাউন্টে আসেনি। আল্লাহ তাআলা বলেন ঠিক তেমনি তুমি 99টা নাম্বার ঠিক মেরেছো, সব ভালো কাজগুলো করলে, একটা নাম্বার নামাজের নাম্বারটা তোমার ভুল হয়ে গেছে, এজন্য 99টা নাম্বারে কোনো মূল্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিচারে ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় সূরা তিনের ভিতরে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি তোর জন্য সঠিক বিচারক নই? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আমাদের প্রশ্ন করছেন, হে বান্দা আমি আল্লাহ কি তোর সঠিক বিচারক না? তো আল্লাহর বিচারে ভুল হয় কি করে? আমরা ভুল পথে আছি। আমরা যেমন আমল করব, যদি সঠিকভাবে আমল করি তো ইনশাআল্লাহ কবরে গেলেই পাস, না হয় আমি কবরে যাওয়ার আগে চলে গেছে বাঁশ। মানুষ মরে গিয়ে লাশ আগে কবরে যায় না বাঁশ আগে কবরে যায়? হ্যাঁ, লাশ কিন্তু এখনো গোসল করানো হয়নি, মাইয়াতকে কাফন পরানো হয়নি, ওদিকে বাঁশ সব সাইজ সাইজ বাঁশ কেটে রেডি কবরে। ঠিক বলছি না ভুল বলে? তো মরে গিয়ে লাশ হয়ে যায়, লাশ কবরে যাওয়ার আগে বাঁশ কবরে আগে চলে গেছে। আমল ভালো করলে পাস, পাছায় পড়বে না আর বাঁশ। যদি আমল ভালো না করি তো তখন আর পাসও হবে না, আর কিচ্ছু আল্লাহ দেখবে না। বাঁশ তো অলরেডি পৌঁছে গেছে, ফেরেশতাদের খুঁজতে যেতেও হবে না, ওপর থেকে একটা করে ছাড়াবে আর ধোলাই করবে। তো ওটা তো আমরা আগে পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাল নিয়ে যদি কেউ কবরে যায়, ওর কবরের দুই দিকের মাটির চাপ সহ্য করতে হবে না। আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরটারে বড় চওড়া প্রশস্ত বানিয়ে দেবে, কোনো কষ্ট নাই। কবরে শোয়ার সাথে সাথে কবর ধন্য যে আমার বুকে আল্লাহর ইমানদার বান্দা এসেছে। আর বেঈমান কবরে গেলে কবর সহ্য করে না, চাপ দিয়ে একদিকের পাঁজরের হাড় আর এক পাঁজরের সাথে চাপিয়ে দেবে, কবরও সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত করে বানালেন। গরু শ্রেষ্ঠ না, মুরগি শ্রেষ্ঠ না, হাঁস শ্রেষ্ঠ না, কুকুরও শ্রেষ্ঠ না, আল্লাহর কোন মাখলুক শ্রেষ্ঠ না। আল্লাহ পৃথিবীর ময়দানে আসমান ও জমিনে যত জীব সৃষ্টি করেছেন, যা সৃষ্টি করেছেন জীব আর জড়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে সব থেকে সেরা, সব থেকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই ক্ষমতা অন্য কোন মাখলুকাতের আল্লাহ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা 3 এর ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা
الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম উত্তম থেকে উত্তম পরিকাঠামোতে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন আমরা হলাম শ্রেষ্ঠ, সব থেকে সুন্দর করে আল্লাহ আমাদের বানিয়েছেন। আমাদের মতো সুন্দর আর কাউকে আল্লাহ বানায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সবথেকে সুন্দর শ্রেষ্ঠ করে বানিয়েছি। আমাদের বাপ হলো সেরা, মা হলো সেরা। সারা ওয়ার্ল্ডের ভিতরে সর্বপ্রথম মানব জাতির ভিতরে যিনি প্রথম এসেছেন তার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। মানব জাতির ভিতরে, তার আগে এই পৃথিবীর ভিতরে কোনো মানব কুল ছিল না, কেউ না, মনুষ্য জাত ছিল না। এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। যদি বলেন হুজুর পৃথিবীর প্রথম মানুষ না, প্রথম বানর এসেছে, ডারউইন বলেছে, আমরা নাকি বানর থেকে আস্তে আস্তে আমরা বিবর্তন হয়ে আমরা মানব রূপ ধারণ করেছি। আমাদের বাপ দাদা ছিল বানর, সুতরাং পৃথিবীতে মানুষ না, পৃথিবীতে বানর এসেছে। আমি মনিরুল ইসলাম বলে যাই, যারা এই মতবাদকে লালন করেছে যে পৃথিবীর প্রথম বানর, তারা বানরের বাচ্চা। আমরা বলি না, পৃথিবীর প্রথম মনুষ্য জাতের ভিতরে আদম আলাইহিস সালাম। আমাদের মতবাদ, আমাদের বিশ্বাস হলো এটা, আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরতে আদম আলাইহিস সালামের বাচ্চা। সুবহানাল্লাহ। আমরা কার বাচ্চা গো? মানুষের না বানরের? কি বলেন আপনারা, কি বলেন, মানুষের না বানরের? বানরের বাচ্চা না মানুষের? মানুষ শ্রেষ্ঠ মানুষের বাচ্চা আমরা। আর যারা বলে না এটা বিশ্বাস করি না, বানর বিশ্বাস করি, তো তুমি বানরের বাচ্চা, তোমার বাপ মাও বানরের বাচ্চা। তুমি বানরের বাচ্চা নিয়ে গর্ব করবে না আমাদের মতো মানুষের বাচ্চা নিয়ে গর্ব করবে, সেটা তোমার ব্যাপার। ভাইয়েরা আমার, মানুষ সর্বপ্রথম হলো আদম। যদি বলেন হুজুর এটা তো কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে, আমি বলবো না, শুধু কোরআনেও না, হাদিসেও না, রামায়ণেও তাই বলা আছে, বাইবেলেও তাই বলা আছে, মহাভারতেও তাই বলা আছে, পৃথিবীর প্রথম মানুষ আদম। যদি তাও না পড়তে পারো, প্রত্যেকের হাতে এখন বর্তমানে বড় বড় মোবাইলের গুগলে সার্চ দেন হু ইজ দ্য ফার্স্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর ভিতরে প্রথম মানুষটাকে যদি ইংরেজিতে না বলতে পারেন তো বাংলাতে বলেন, পৃথিবীর মাটিতে প্রথম মানুষকে, দুটো নাম চলে আসবে আল্লাহর কসম। 5টা সেকেন্ডও সময় লাগবে না সার্চ দিয়ে খুঁজতে, বলার সাথে সাথে দুটো নাম আসবে। একটা হলো ADAM, অ্যাডাম মানে আদম আলাইহিস সালাম, এন্ড ইভ EVE, এভ মানে আম্মা জানা হাওয়া আলাইহাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো বাবাজি, নারায়ে তাকবীর। আর যদি আল্লাহ শুধু মনিরুল ইসলাম আর একার হয় তো আমি একা তাকবীর দেবো, আপনারা চুপ থাকবেন আর বেঈমানের মৃত্যু নিয়ে কবরে যাবেন। আর আল্লাহ যদি মনে করেন আমার আপনার সকলের, তো সমস্ত আওয়াজের ঝংকার তুলে আল্লাহ নামের তাকবীর দিতে গিয়ে শরীরে যত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, গলায় যত ক্ষমতা দিয়েছেন, সব ক্ষমতা পার্টির জন্য লাগিয়েছে। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ তো ধর থাকবে মুন্ডুবাদ। কে গো বাবাজি? স্বার্থে আঘাত লাগলে খাতা থেকে নাম কাটে না, দল থেকে বাদ দেয় না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে বাদ না, এই মুন্ডুটা শরীর থেকে বাদ হয়ে যায়। বিরোধিতা শুধু করে দেখেন, কখন রাত্রেবেলা আপনি মিনহা খলাকনাকুম হয়ে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। শুধু দল থেকে নাম কাটে না, কি দিয়েছে দল, কি দিয়েছে পার্টি,
শুধু বাথরুম দিল, সাইকেল দিল, এটা ওটা দিয়েছে। আমার আল্লাহ যখন মায়ের পেটে খাওয়াবার কেউ ছিল না, সেই সময় আমার আল্লাহ রুজি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নেতাদের নেতাগিরি কোথায় ছিল? মায়ের পেটের বাচ্চার কাছে। আল্লাহ তাআলা বলেন, তুই আজকে দুনিয়াতে এসেছিস, তোর মায়ের বুকের দুধ দিয়ে তোরে বড় করলাম, কারণ আমি আল্লাহ জানি তুই ছোট্ট বয়সটা ভাত পান্তা খেতে পারবি না। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোর সেরা বানালাম, আর তোদের প্রথম মানুষ, তোদের আব্বা হলেন সেরা, মা হলেন সেরা। মোবাইলে সার্চ দেওয়ার সাথে সাথে আদম নবী আর আম্মা জান হাওয়ার নামটা দেখায়, তার মানে হলো সারা পৃথিবীর প্রথম মনুষ্য জাতির ভিতরে হলো হযরতে আদম নবী আলাইহিস সালাম আর হযরতে আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। ওরা বলে বানর প্রথম। জি না, আমরা পৃথিবীতে আসার আগে জিনেরা বাস করত, জিনেরা বাস করত, দানব বাস করত। তারপরে তো আল্লাহ আমাদের পাঠালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত সেরা করে পাঠালেন দেখেন, কত শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদের দান করলেন। বলতে পারবেন ফেরেশতারা সেরা না আমরা সেরা? জানা থাকলে বলেন। আল্লাহর ফেরেশতারা, ফেরেশতাদের মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? জানা থাকলে বলেন। জি, আমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেন? আমি প্রমাণ করব কেন ফেরেশতাদের থেকে আমাদের সম্মান বেশি। কতটা আল্লাহ মর্যাদাবান আমাদের করেছেন, কতটা আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এ বান্দা একটু চিন্তা করো, আমি আল্লাহ কত তোমাদেরকে সেরা বানিয়েছি। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, দুঃখ করে বলেন, বান্দারিয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ সকল, মা গররাকা, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ আমার থেকে দূরে ছড়ে দিল, আমি আল্লাহ আমার থেকে ধোকায় ফেলে রাখলো, কোন জিনিস তোমাকে? তুমি আমাকে কি করে ভুলে গেলে? সারা পৃথিবীর সকলকে ভুলতে পারো, আল্লাহকে তো ভোলার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গররাকা, কোন জিনিস তোরে ধোকায় ফেললো বল? একটুকে চিন্তা করলি না? আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা। মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোন রে বান্দা, খলাকাকা, আমি আল্লাহ তোর ক্রিয়েটর, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হলাম খালেক, তুমি বান্দা হলে মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ কি খালেক? আল্লাহ কি বলেন? এই জন্য কোনো মানুষের নাম যদি খালেক থাকে, তাকে শুধু খালেক বলা যায় না, কারণ ওটা আল্লাহর নাম। খালেক মানে সৃষ্টিকর্তা। কোনো মানুষের নাম যদি আপনি খালেক রাখেন, তাহলে তিনি কি সৃষ্টিকর্তা নাকি? ওটাকে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে বলেন? সৃষ্টিকর্তার বান্দা বা সৃষ্টিকর্তার গোলাম। কারণ নাম রহমান রেখেছেন, কারণ নাম রহিম রেখেছেন, ওকে শুধু নাম ধরলে হবে না, আব্দুর রহমান বলতে হবে, আব্দুর রহিম বলতে হবে, আব্দুল্লাহ। তারপর অনেক নাম আছে, আব্দুল গফফার, শুধু গফফার বলে ডাকলে পাপ হবে, গুনাহ হবে। আব্দুল জব্বার, শুধু জব্বার বললে গুনাহ হবে। আব্দুল সত্তার, শুধু সত্তার বললে গুনাহ হবে। আব্দুল হাই, শুধু হাই বললে গুনাহ হবে। কারণ এই নামগুলো আমার আল্লাহ তাআলার নাম। কার নাম বলেন? আল্লাহর নাম যদি কোনো বান্দা রাখেন তো আব্দুল দিয়ে তাকে ডাকতে হবে, কারণ আল্লাহর যেই গুণ আছে, আল্লাহর যেই গুণে গুণান্বিত, সেই সব গুণ কি আমাদের আছে নাকি? জি, আল্লাহর যে গুণ আছে আমাদের নাই। এই জন্য তো তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সৃষ্টিকর্তা, আর আমরা হলাম সৃষ্টি। এটাই তো তফাৎ, এটাই তো তফাৎ।
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, দেখো আমি আল্লাহ তোমাদের সাথে কেমন বিচার করেছি, কেমন ন্যায় বিচার করেছি। খলাকাকা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি করে ছাড়লেন না, ফাসাওয়াকা, তিনি আমাদের ভারসাম্য ব্যালেন্স রক্ষা করলেন। সুবহানাল্লাহ পড়ে। শুধু তৈরি করলেন ছেড়ে দিলেন তা না, ভারসাম্য রক্ষা করলেন। আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন, কত সুন্দর করে বানিয়েছেন। ফাগাদালাকা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য ইনসাফ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বেইনসাফি নয়, আল্লাহ আমাদের ইনসাফ করেছেন। কিভাবে করলেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু যদি তোমার সৃষ্টি করে ছেড়ে দিতাম, তোমাকে তুমি শ্রেষ্ঠত্বের অধিকারী হতে না। আমি আল্লাহ সৃষ্টি করলাম, ব্যালেন্স ঠিক রাখলাম। ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমার ব্যালেন্স ঠিক রেখেছি, ভারসাম্য ঠিক রেখেছি। কেমন করে ভারসাম্য আল্লাহ আমাদের ঠিক রাখলেন? রুকু করার ক্ষমতা আমাদের আছে, আছে না নাই? রুকু মানে যখন আমরা নামাজে ওই আল্লাহু আকবার বলে রুকু করি না বাবাজি, এর নাম রুকু করা। তখন কোমরটা ভাঁজ করতে হয় না, হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে ব্যালেন্স করলেন দেখেন। আচ্ছা, রুকু করতে গিয়ে আমরা কি আছাড় খেয়ে পড়ে যাই নাকি? পড়ে যাই? আল্লাহ কিভাবে ভারসাম্য রক্ষা করলেন? আল্লাহ বলেন ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমার ভারসাম্য রক্ষা করেছি। সুবহানাল্লাহ, সুবহান। এই রুকু করার ক্ষমতা আল্লাহ আমাদের দিলেন। আবার আল্লাহ আমাদের কিয়াম করার ক্ষমতা দিলেন, দাঁড়াবার ক্ষমতা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে তিনি নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা সূরা পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা মোবারক দুটি ফুলে যেত। আর এত লম্বা রুকুও করতেন, পিঠের চালে পাখি বসে বুঝতে পারত না যে কোনো মানুষ না কাঠ না কোনো গাছ। ঘন্টার পর ঘন্টা এমন করে সাহাবীগণ নবীগণ এমন করে নামাজ পড়েছেন। ওরে ভাই, আমরা 4 রাকাত নামাজ 2.5 মিনিটে হলে ভালো হয়। ঠিক বলছি না ভুল বলেন? হুজুর যদি একটু লম্বা কেরাতটা যদি একটু লম্বা করে, কমিটির যে কত কথা শুনতে হয়, কি হুজুর রে ভাই এতক্ষণ নামাজ কেউ পড়ায়? পাশের মসজিদে কখন নামাজ শেষ হয়ে গেছে, আর আমাদের হুজুর এত লেট করে কেন? এই তো 1.5-2 মাস পর রমাজান, নাকি বাবাজি? তারাবির সময় বোঝা যাবে যে হুজুর যত স্পিডে পড়াতে পারবে। ওরে মারাত্মক হুজুর এনেছিস, কোথায় বাড়ি রে? এ তো এক্সপ্রেসের গতিতে চলছে, শুধু পড়েই যাচ্ছে, শুধু মাথা ঠোক আর মাথা ওঠ। 20 রাকাত বিসমিল্লাহ বলে ইনশাল্লাহ 15 মিনিটে শেষ। একটা মাস আমলের মাস, আমল করতে হবে। হুজুর 20 রাকাত শুধু পড়লেই হলো, কি আশ্চর্য কথা। আর যেই হুজুর একটু ধৈর্য ধরে কোরআন মাজিদটাকে সুন্দর করে পড়েন, ওই হুজুর আমাদের কাছে ভালো হয় না। কোথা থেকে একটা ধরে এনেছিস, গাড়ি তো দেখছি চলে না, এত ধীরে পড়ায়। আবার কেউ কেউ মন্তব্য করে, আরে এ হুজুর খুব একটা ভালো না, খুব জ্ঞান নাই, এজন্য করে ধীরে ধীরে আস্তে আস্তে পড়ায়। আর গত বছর যেই ইমাম সাহেব, যেই হাফেজ সাহেব এনেছিলাম, ওরে আল্লাহ, 20 মিনিট তারাবি তো 15 মিনিটে শেষ করে দিত। কি আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমার কোরআন মাজিদটাকে দ্রুত তোমরা পড়বে না, তারতিলের সাথে পড়ো, সুন্দর করে কোরআন মাজিদ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের এক একটা অক্ষর কেউ যদি স্পষ্ট করে পড়ে, সুন্দর করে তেলাওয়াত করে, নবীজি বলেন ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক একটা অক্ষর পড়ার বিনিময়ে আমার আল্লাহ 10টা করে সওয়াব দান করবে। কটা সওয়াব বাবাজি? এক একটা অক্ষরে 10টা। যদি সুন্দর করে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, 190টা সওয়াব পেয়ে গেলেন। বিসমিল্লাহতে 19টা অক্ষর, একটা অক্ষরে যদি 10টা সওয়াব হয়, বলেন কটা? কটা গো? 100। সুবহানাল্লাহ পড়েন।
আর যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, সব হলো। কি বলছে হুজুর? মসজিদ থেকে বার হচ্ছে, কোলে একটা বাচ্চা নিয়ে একটা বাবা গিয়েছে, হুজুর বাচ্চাটা 2 দিন কিছু খাচ্ছেন, একটু দোয়া পড়ে দেন। হুজুর একটু তাড়া ছিল, মাথায় হাত দিয়ে কি পড়েছে আল্লাহই জানে, 5 সেকেন্ডে ফুঁকো দেওয়া শেষ। এ মনে মনে করছে বাবা এত তাড়াতাড়ি আবার ফুঁক হয় নাকি? এক্সপ্রেসের গতিতে যেই একটা অক্ষরে 10টা নেকি, এটা যদি আপনি সুস্পষ্ট করে না পড়েন, সুন্দর করে না পড়েন, তেমন আল্লাহ গোনাও চাপিয়ে দেবেন, গোনাও চাপিয়ে দেবেন। সাবধান, কোরআন পড়তে গিয়ে দ্রুততা প্রিয় হবেন না, আস্তে আস্তে ধীর স্থির ভাবে পড়বো ইনশাল্লাহ। পড়েন। হুজুরকে বলবো হুজুর আপনি ধীরে পড়ুন। রমজান মাসে হাফেজ সাহেব যদি স্পিডে পড়েন, আপনি পিছন থেকে বলবেন আপনি তারাবির পরে পড়েন, এত স্পিডে নামাজ পড়লে আপনার চাকরি শেষ। 20 রাকাত নামাজ অন্তত 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় ধরে পড়ুন। রমজান মাসে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস, আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তার হায়াতে বরকত দিক, সকলে বলে আমিন। মোবাইলে দেখবেন সেই তারাবি কত সুন্দর করে পড়ছে, যেন আরো তেলাওয়াত করুক, আরো তেলাওয়াত করুক, কলিজা যেন ভরে না। আহা, কোরআনে এমন মধু আছে, যত পড়বেন সওয়াব দেবে কে? আল্লাহ। এই জন্য তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো জিনিস খারাপ। আমরা তো তাড়াহুড়ো প্রিয়, দ্রুততা প্রিয়। কেন? এরও একটা কারণ আছে, কারণ আদম নবী আলাইহিস সালাম খুব তাড়াহুড়ো করেছিলেন। আমি যদি সেই দিকে যাই ইনশাল্লাহ বলবো কখন তাড়াহুড়ো করেছিলেন আর কেন করেছিলেন ইনশাল্লাহ। বলেছিলাম আল্লাহ আমাদের ভারসাম্য রক্ষা করেছেন। নবীগণ সাহাবীগণ ধৈর্য ধরে নামাজ পড়তেন, রুকু করতেন, আবার দাঁড়াতেন। আল্লাহ আমাদের এত বড় সেরা বানালেন, আল্লাহ আমাদের দাঁড়াবার ক্ষমতা দিলেন, রুকু করার ক্ষমতা দিলেন, কোমর ভাঙার ক্ষমতা দিয়েছেন, হাত ফোল্ড করার ক্ষমতা দিয়েছেন, হাত স্ট্রেট করার ক্ষমতা দিয়েছেন, ঘাড় ঘোরানোর ক্ষমতা দিয়েছেন, চোখের পাতা ফেলার ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা শোয়ার ক্ষমতা, আল্লাহ রুকু করার ক্ষমতা, আল্লাহ দাঁড়াবার ক্ষমতা দান করেছে। কুকুরের দিকে তাকান, কুকুরও আল্লাহর সৃষ্টি না? সৃষ্টি না? ওটাও তো আল্লাহর মাখলুক, কিন্তু শ্রেষ্ঠ না। কি না বলেন? শ্রেষ্ঠ না। কুকুরও হলো মাখলুক, আমরাও হলাম মাখলুক, তবে তফাৎ হলো গো, কুকুর সেরা না, আমরা হলাম সেরা। আল্লাহ শ্রেষ্ঠত্বের স্ট্যাম্প আমাদের গায়ে লাগিয়ে দিয়েছেন, আল্লাহ শ্রেষ্ঠত্বের অধিকারী আল্লাহ আমাদের বানিয়েছে। আচ্ছা, কুকুর যদি আমাদের মতো মনে করে দাঁড়াতে পারবে? আমরা যেমন 2 পায়ে দাঁড়াই, কুকুর পারবে সারাদিন দাঁড়াতে? ওই সার্কাস খেলা যেসব কুকুর দেখায় একটু আদ্র দাঁড়ায়, ও সারাদিন ক্ষমতা নাই। আমরা পারবো না? পারবো না বলেন। আল্লাহ কিভাবে ব্যালেন্স করলেন, দাঁড়াবার ক্ষমতা দিলেন। কুকুর কিভাবে থাকে? সারা জীবন ও রুকু করেই থাকে। ঠিক বলছি না ভুল বলেন? আমরা যেভাবে রুকু করি, কুকুর সারা জীবন এই রুকু অবস্থায় থাকবে। সাপকে আল্লাহ এমন বানালেন, সাপ কি কুকুরের মতো থাকতে পারবে গো? ও সারা জীবন সেজদা দিয়ে থাকে, সুবহানাল্লাহ পড়ে, ও শোয়া অবস্থায় থাকবে। সাপকে আল্লাহ একরকম ক্ষমতা দিলেন, এ সাপ আমি আল্লাহ তোরে বানালাম, সারা জীবন তুই শোয়া অবস্থায় থাকবি। এ কুকুর আমি আল্লাহ তোরে বানালাম, সারা জীবন তুই রুকু অবস্থায় থাকবি। আমার আল্লাহ গাছকে ডেকে বলে, গাছ, গাছের ভিতরে কিছু গাছ সারা জীবন দাঁড়িয়ে থাকে, কিছু গাছ আবার দাঁড়াতে পারে না, শোয়া অবস্থায় থাকে। ওকে দড়ি দিয়ে আপনার কিনা কোনো জিনিসকে সাপোর্ট দিয়ে দাঁড় করাতে হয়। পান গাছ, লতা পাতা গাছ, শিম গাছ, আরো যত গাছ আছে, বিমস কড়াই গাছ, যত গাছ আছে মাটিতে ছেড়ে দেবেন, সোজা যাবে। দেওয়াল যদি পায় আস্তে আস্তে উঠে দাঁড়াবে, আর যদি কোনো সাপোর্ট না পায় শোয়া অবস্থায় থাকবে গো। আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শোয়া অবস্থায় রাখবেন। কিন্তু ভাইরা আমার, তাল গাছ, নারিকেল গাছ, খেজুর গাছ সারা জীবন সোজা হয়ে থাকবে। আল্লাহ তার এইরকম বৈশিষ্ট্য দান করেছেন, কিন্তু আমরা মানুষ সবগুলো বৈশিষ্ট্যের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। সবগুলো বৈশিষ্ট্য আল্লাহ আমাদের দিয়েছে না দেয়নি? আমরা দাঁড়াতেও পারি,
রুকু করতে পারি, সব অবস্থায় থাকতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহর কোরআন এটাই বলছে, ফাসাওয়াকা, আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিইনি, আমি আল্লাহ সৃষ্টিও করেছি আর ব্যালেন্স, আমি আল্লাহ তোমাদের ভারসাম্য রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ শোন, আমি তোমাকে সর্বরকম দাঁত দিয়ে সৃষ্টি করেছি। বাঘের দাঁত একরকম, গরুর দাঁত একরকম, ইঁদুরের দাঁত একরকম, ছুঁচোর দাঁত একরকম, মানুষের দাঁত আল্লাহ সর্বপ্রকার দাঁত দিয়ে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। আমাদের পাকস্থলী আল্লাহ এমন বানিয়েছেন, গোস্ত খেলে আমরা হজম করতে পারি, লতা পাতা খেলেও হজম করে দেব। মুসলমান, সবজি খেলেও হজম হবে, ঘি খেলেও হজম হবে, ডালডা খেলেও হজম হবে। সুবহানাল্লাহ পড়েন। কুকুর যদি মনে করে আমি ডালডা দিয়ে ঘি দিয়ে ভাত খাবো, পারবে? কারণ ওর স্টমাক পাওয়ার তো ওটা ওই রকম আল্লাহ বানান নাই, ও একরকম আল্লাহ স্টমাক দিয়ে বানিয়েছে। কুকুর যদি মনে করে গরুর মতো ঘাস খাবো, ও বাঁচবে গো? আল্লাহ ওর লিভার, আল্লাহ ওর স্টমাক পাওয়ার ঘাসের জন্য, তরুলতার জন্য বানান নাই। আল্লাহ ওর জন্য ডালডা ঘি উপযুক্ত বানান নাই। আল্লাহ আমাদের লিভার, আল্লাহ আমাদের স্টমাক কেমন বানিয়েছেন, আল্লাহর বান্দা যা খাবে সব হজম হয়ে যাবে। কিভাবে ব্যালেন্স তৈরি দিয়েছেন দেখেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, আল্লাহর সৃষ্টি নিয়ে মাথার প্যাচ খুলে যাবে, আর নামাজ পড়তে ইচ্ছা হয় না। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন যে আল্লাহ আমাদের কত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ভাইরা আমার, গরুর দাঁত একরকম, সারা জীবন তৃণভোজী, ও গোস্ত খেতে পারবে না গো, হাড় হাড্ডি চাবাতে পারবে না। ও সবজি খেতে পারবে, ঘাস লতা পাতা খেতে পারবে। ইঁদুরের দাঁত একরকম, ও কাটতে পারে ভালো। আমাদের দাঁত আল্লাহ এমন তৈরি করেছেন, গরুর দাঁতটা চ্যাপ্টা আকার হয়, যার কারণে ও ঘাস তৃণলতা খেতে ওর সুবিধা হয়। আল্লাহ আমাদের সব রকম দাঁত দিয়েছেন, দুই সাইডের দুটো দাঁত ইঁদুরের মতো লম্বা লম্বা। সুবহানাল্লাহ পড়েন। এই দুই সাইডের দুটো দাঁত লম্বা না? হ্যাঁ। আবার মাড়ির দাঁতটা চ্যাপ্টা না? আবার সামনের দাঁত, সামনে উপর নিচ, এই কিছু দাঁত আছে সেগুলো চ্যাপ্টাও না, সুচালোও না। আল্লাহ সেগুলো সুন্দর করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। গরুর দাঁত একরকম বানালেন, বিভিন্ন পশু পাখির দাঁত একরকম বানালেন, কিন্তু আল্লাহ মানুষকে সব রকম দাঁত দিলেন। কেন? হে আমার বান্দা, তুই শ্রেষ্ঠ, এজন্য আমি আল্লাহ তোকে সব রকম দিয়েছি। তুই শাক খেতে পারবি, সবজি খেতে পারবি, হাড্ডি চাবাতে পারবি, গোস্ত খেতে পারবি। এ কারণে আমি আল্লাহ সর্বরকম দাঁত আমি আল্লাহ তোকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদের সেরা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বাক্যটাতে, শব্দটাতে আল্লাহ বললেন, আল্লাহ প্রথম বললেন খলাকাকা, আমি আল্লাহ তোমাকে বানালাম, সৃষ্টি করলাম। ফাসাওয়াকা, আমি আল্লাহ তোমার ভারসাম্য রক্ষা করলাম। নাম্বার 3, ফাদালাকা, আমি আল্লাহ তোমার সাথে ন্যায় বিচার করেছি, ইনসাফ করেছি, আমি বেইনসাফি করিনি। ও আল্লাহ, তোমার বান্দা, তুমি তো বলেছ ইনসাফ করেছ, কেমন করে ইনসাফ করেছো একটু জানতে চাই। ও বাবা, একটু চিন্তা করো আমার যুবক ভাইয়েরা, আমার দাদু ভাইয়েরা, একটু চিন্তা করেন তো। আল্লাহ যদি আমাদের এই জায়গায় চক্ষু না দান করতেন, আল্লাহ যদি এখানে নাসিকা না দান করতেন, আল্লাহ এখানে যদি জবান না দিতেন, আল্লাহ যদি চোখটাকে বুড়ো আঙুলের মাথায় দিতেন ক্যামেরার মতো, আর আল্লাহ যদি মুখটাকে পিঠের চালে দিতেন, আল্লাহ যদি নাকটাকে মাথার উপরে দিতেন, দেখতে ভালো লাগতো না খারাপ? বলেন, কেমন লাগতো বলেন? আপনাদের এলাকায় চাষি আছে না? চাষবাস করেন তো? আচ্ছা, আল্লাহ যদি চোখটাকে এই জায়গায় না দিয়ে বুড়ো আঙুলের মাথায় দিতেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে দাদু যখন ওই ধানের ক্ষেতে তলা ফেলেছে, নরম মাটিতে কাঁচাটা মেরে যখন পাটা দেবে, ওই পাটা তখন কাদার ভিতরে যখন দেবে যাবে, গেড়ে যাবে, কাদার ভিতরে যখন ঢুকে যাবে, দুনিয়া দিনের বেলা অন্ধকার হবে না আলোময় হবে? কি বলেন? কারণ আল্লাহ যদি চোখ বুড়ো আঙুলের মাথায় দিতেন,
আর আমরা যখন চাষ করতে যাব, কাদাতে ধান ক্ষেত করেছি, ধান ছড়িয়ে দিয়েছি, এখন রুইতে হবে, অনেক কাজ বাকি। তো কাদাতে যখন পাটা ঢুকে যাবে বিসমিল্লাহ বলে, তখন দুনিয়া আলো হয়, আলো দেখবেন না অন্ধকার, চোখ তো কাদার ভেতরে। তোমরা আল্লাহ এটা কি হলো? সুবহানাল্লাহ, সুবহান। যদি আল্লাহ নাকটা মাথার উপরে দিতেন, কেমন ইনসাফ করেছেন দেখেন আল্লাহ। আল্লাহ যদি জবানটা পিঠের উপরে দিতেন, আল্লাহ বলেন বান্দারে প্রথমে দিলাম চোখ, তারপরে দিলাম তোর নাক, তারপরে দিলাম জবান। তুই যদি কিছু খেতে যাস, তুই যদি একটু তোর বিবি সকালবেলা তুই এমন করে কাজে যাবি, ডিউটিতে যাবি, সকাল 9:30টায় তোর বিবি সব খাবার রেডি করে দিয়েছে, সকালবেলা তোর জন্য টাটকা রান্না করেছে, না রাতের জিনিসটা তোর কাছে বাসি খাইয়েছে, কে ফায়সালা করবে? বিবি যদি সামনে দেয়, আর যদি খাবারে কিছু পড়ে থাকে, চোখ দিয়ে দেখে ফায়সালা ব্রেন করবে। চোখটা যদি বুড়ো আঙুলের মাথায় আল্লাহ তাআলা দিতেন, তো ভাতের প্লেটটা, পাটা উঁচু করে পায়ের সামনে ভাতের প্লেটটা ধরতে হতো না, হতো না বলেন? চোখ তো বুড়ো আঙুলের কাছে। শীতকালে ব্ল্যাঙ্কেট থেকে পা বার করা এত সহজ? বউকে বলে, শোন, যা ঠান্ডা, আমি বসে আছি, তুই গালে তুলে খাইয়ে দে, আমি আর এর থেকে বার হচ্ছি না। আহা গো, বিপদে পড়লে বউ তখন খুব আপন। আর বউ 150 টাকা যদি চায় নাইটি কেনার জন্য, তখন বলবে কাজকর্মের অবস্থা খুব খারাপ, চাস নি। নিজের গার্লফ্রেন্ডের মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার আগে ব্যালেন্স ভরে দেয়। আর নিজের স্ত্রী যদি ব্যালেন্স ভরতে বলে, ও পরের মেয়ে তোমার হাতে হাত দিয়ে চলে এসেছে, ওর বাপ ওর কাছে নাই, মা কাছে নাই, ভাই বোন কাছে নাই, ওর পরিবারের কেউ কাছে নাই, ও একটু ফাঁকা সময় কাজকর্ম করে একটু মায়ের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে, বোনের সাথে কথা বলবে, সেই সুযোগ নাই। কারণ আমরা এমন স্বামী হয়েছি, স্ত্রীর মোবাইলে মাসের পর মাস রিচার্জ নাই। ঠিক বলছি না ভুল গো? সবার মোবাইলে রিচার্জ হয়ে যায়, স্ত্রীর মোবাইলে আর রিচার্জ। তোর কি হবে? আমি কাজ থেকে ফিরলে আমার মোবাইল থেকে কথা বলিস। তুমি আবার বরকত চাও, পরিবারে বরকত হোক, আল্লাহ অনেক পয়সায় বরকত দাও, সব টাকা ওই সপ্তাহে সপ্তাহে বাচ্চার ডাক্তার দেখাতে দেখাতে শেষ। আর প্রতি সপ্তাহে নিজের গাড়ি, আজকে এই গাড়ির ক্ষতি, কালকে ওই ক্ষতি, শুধু সার্ভিস করতে হচ্ছে। কিভাবে আল্লাহ টাকা বার করে নেবেন আপনি টের পাবেন না। আর পৃথিবীতে ইনকামের, রোজগারের টাকা যদি আব্বা মা এবং বাচ্চার স্ত্রীর পিছনে খরচ করেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ বারাকাত দিয়ে বাড়িয়ে দেবেন। কিভাবে বারাকাত? তখন বাচ্চাকে নিয়ে বারবার আর ডাক্তার দেখাতে হবে না, আল্লাহ বাচ্চাকে সুস্থ রাখবেন। তখন বারবার আপনার বিবিকে নিয়েও ছুটতে হবে না, বিবি থাকবে সুস্থ। বারবার আপনার বাইক, আপনার 4 হুইলার 4 চাকা দিয়ে ছুটতে হবে না, ওটাও ঘন ঘন খারাপ হবে না। এই যে এক্সট্রা খরচগুলো হতো, আল্লাহ সব খরচের দরজা বন্ধ করে দিয়ে বারাকাত বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো আব্বা মাকে দেখতে হবে, আব্বা মাকে কষ্ট দিলে হবে না। আল্লাহ কোরআনে বললেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, ইনকাম করা টাকা প্রথম খরচ করো আব্বা মায়ের পিছনে। আরে কি খরচ করবে? আব্বা মা রোগে ভুগছে, ডাক্তার দেখাবার মতো টাকা তার বাচ্চা দেয় না। আব্বা মায়ের রোগ হয়েছে, বিমার হয়েছে, ভালো ডাক্তার দেখায় না সন্তান, আর তার সন্তানটাকে চাইল্ড স্পেশালিস্ট দেখাচ্ছে 500,000 টাকা ফিস দিয়ে। নিজের সন্তানটাকে দামি ডাক্তার দেখাচ্ছে, যার জন্য পৃথিবীর আলো দেখলো তাকে 100টা টাকা দিয়ে বলে কাকার কাছে দেখিয়েছো, বাকি থাকলে খাতায় লিখে নেবে। আর তুমি চাইছো পরিবারে বরকত, যত টাকা রোজগার করো ধার দেনা থেকে আর মুক্তি পাবেন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি মনিরুল ইসলাম, তুমি যত টাকা রোজগার করো, তোমার মাস শেষে অ্যাকাউন্ট জিরো, নাই আর নাই এই শব্দ ছাড়া জীবনে আছে বলে তুমি খুঁজে পাবে না। আর এই দুটো আমল যদি করতে পারো, আব্বা মাকে যদি তাদের পিছনে খরচ করতে পারো, আর বিবি বাচ্চার হক আদায় করে বিবি যখন চাইবে তার কি দরকার আপনি যদি পূরণ করতে পারেন, আমার আল্লাহ এত বারাকাত বাড়িয়ে দেবে। 10,000 15,000 মাসে রোজগার করলেও আল্লাহ তাতে বারাকাত বাড়িয়ে মাস শেষে আর ধার দানাতে জড়াতে হবে না ইনশাআল্লাহ। এই দামি দুটো আমল আপনারা করুন। বিবি বাচ্চা এবং স্ত্রী বাচ্চা, বিবি বাচ্চা এবং আব্বা মায়ের পিছনে খরচ করবেন। তারপরে প্রতিবেশী কে গরিব আছে আগে, তারপর ওগুলো আগে মা বাপ, তারপর বিবি বাচ্চা, তারপর তোমার কে গরিব আছে, তারপর যদি টাকা বাঁচে। দেখো আসল হক আদায় করে না, পরের হক আদায় করে বিশাল সওয়াব কামাচ্ছে। তো
তুমি অন্যের হক পাড়াতে গ্রামে একটা গরিব মানুষকে সাহায্য করনি, এর জন্য আল্লাহ তোমাকে বিচার করবে না, যা চাইবে না। তোমার বাপ মা যদি চোখের পানি ফেলে, আড়ালে যদি কষ্ট পায়, আমি আপনি সন্তার জন্য আল্লাহর কসম নামাজ পড়ে সারা জীবন কপাল কালো করলেও এক ওয়াক্ত নামাজও আল্লাহর কাছে এক রাকাতেরও সওয়াব হবে না, সব বেকার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে সেরা করে বানিয়েছি। আমি দুটো বাক্যের তাফসীর করেছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ভারসাম্য রক্ষা করেছেন। নাম্বার 3 বাক্য ফাআদালাকা ইনসাফ করেছেন। কেমন ইনসাফ করলেন গো বাবাজি? আল্লাহ আমাদের চোখ যেইখানে দেওয়ার দরকার ওইখানে দান করলেন, জবান নাক যেখানে দান করার দরকার ওইখানে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান যেইখানে দান করার দরকার ওইখানে করলেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, যখন তুমি এক লোকমা আমি এক লোকমা যখন এক মুঠো খানা খেতে যাব, খানা সামনে আসার সাথে সাথেই পায়ের কাছে ধরতে হবে না, কারণ চোখটা ঠিক জায়গা আল্লাহ দিয়েছেন। 1 সেকেন্ডে চোখ দেখে ব্রেন ফায়সালা করে দেয় খাবারে কোনো খাবার খারাপ কিছু পড়ে আছে না নাই, চোখ ফায়সালা করে দিল। এরপরে আপনি যখন মিশিয়ে গালের কাছে নিয়ে যাবেন, নাকের কাছে যাওয়ার সাথে সাথেই খাবারটা টাটকা না বাসি নাকের মাধ্যমে আল্লাহর তাআলার দেওয়া ব্রেনে ফায়সালা করে দেয়। এরপরে আপনি জবানে দিয়ে দিলেন, জবানের মাধ্যমে খাবারটা অন্দরমহলে পেটের গহ্বরে চলে গেল। ও মুসলমান, একটা মুঠো খাবার খেতে গিয়ে মানুষের 10 সেকেন্ডের বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ, আল্লাহ কি ইনসাফ করলেন দেখেন। না হলে চোখ তো মাথার উপর, যদি আল্লাহ চোখ যদি পায়ে দিতেন, মুখটা যদি পিছনে দিতেন, চিন্তা করেন, আর নাকটা যদি মাথার ওপর দিতেন, তো এক লোকমা খানা খেতে গিয়ে ওই মিশিয়ে নিয়ে প্রথমে দেখাতাম চোখকে, চোখ দেখ তো কিছু পড়ে আছে কি না, চোখ দেখে বললো না ঠিক আছে। এরপরে বাসি না টাটকা তোমার আমার স্ত্রী খেতে দিয়েছে, কে ফায়সালা করবে? তুলে নিয়ে নাক তো আল্লাহ মাথার ওপর দিয়েছে, মাথার ওপর এবার ধরতে হবে, এ নাক দেখ তো টাটকা না বাসি, নাক তখন ফায়সালা করবে। এরপর মুখ যদি আল্লাহ পিঠের চালে দিতেন, এইভাবে ঘুরিয়ে বলে হা কর, তোর ভিতরে ঢুকিয়ে দিই। কষ্ট হতো না, হতো না বাবাজি? কষ্ট হতো না, হতো না? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চোখের জায়গায় চোখ দিলেন, আল্লাহ মুখের জায়গায় মুখ দিলেন, আল্লাহ তাআলা নাকের জায়গায় নাক দিলেন। সুবহানাল্লাহ পড়েন, কত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে শুধু সৃষ্টি করে ছেড়ে দিইনি, আমি আল্লাহ ফাসাওয়াকা ব্যালেন্স দিয়েছি, ভারসাম্য রক্ষা করেছি। ফাআদালাকা আমি আল্লাহ তোর সাথে ইনসাফ করেছি। আল্লাহ আমাদের যেখানে হাত দেওয়ার দরকার, যেভাবে পা দেওয়ার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়ে সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এইবার আপনাদের বোঝাবো যে মানুষ সৃষ্টি সেরা নাকি ফেরেশতা সেরা। এই আয়াত দিয়ে আপনাদের বোঝাবো যে আমরা সেরা না আল্লাহর ফেরেশতা সেরা। যদি বলেন ফেরেশতা সেরা, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতটা আপনার কথার বিপরীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতা মণ্ডলী শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে খলিফা বানাতে চাই, আমি জমিনে মনুষ্য জাতি সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ মানব কুলকে শ্রেষ্ঠ করতে চাই, মানুষ বানাতে চাই। কি বলো, কি তোমাদের মতামত? ফেরেশতাদের কাছে আল্লাহ মতামত চাইলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করবেন না। ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আপনি মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছেন দুনিয়াতে, কিন্তু ওয়া ইয়াসফিকুদ দিমা,
তারা রক্ত ঝরাবে, লড়াই করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে পৃথিবীর ময়দানে। আল্লাহ ফেরেশতা যেহেতু বলেছেন, আল্লাহ বললেন শোন, পৃথিবীতে যারা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে আমি আল্লাহ তাদের পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। পৃথিবীর ভিতরে যারা ফাসাদ করবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের মাটিতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনে আল্লাহ বলেন যে দেশের মহব্বতের কথা কোরআনে আছে। আর আমাদের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে না। তারপরে এক শ্রেণীর মানুষ বলে মোল্লা হলো সন্ত্রাস। বলে না? বলে না? মোল্লা হলো সন্ত্রাস, মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা মানেই হলো জঙ্গি, মানেই হলো টেররিস্ট, মানেই হলো সন্ত্রাস, আতঙ্কবাদী। আরে কত স্ট্যাম্প তারা আমাদেরকে লাগিয়েছে, অথচ আমাদেরই কোরআনে আল্লাহ তাআলা বলেন শোনো, অন্য ধর্মে কাতরতা হবে না, অন্য ধর্ম নিয়ে কথা বলবে না, তোমার ধর্ম নিয়ে তোমার কাছে তোমার ধর্ম, তার কাছে তার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলেন তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে, কেউ কারোর ধর্ম নিয়ে জোর জবরদস্তি করবে না। এই অধিকার, এই অথরাইজেশন আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে বলে সন্ত্রাস, আমাদেরকে বলে মাওবাদী, অথচ কোরআন তো অন্য কথা বলে। আমরা নাকি শুধু মানুষকে কাটি, কেউ যদি মোল্লা না হয় আমরা নাকি মেরে মেরে মোল্লা করেছি। আরে মুসলমান 850 বছর ভারতবর্ষ রাজত্ব করেছে। মুসলমান যদি জোর করে অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলমান বানাতো, এই ভারতের মাটিতে একটা নন মুসলিম পাওয়া যেত না। মুসলমান যদি জোর করে ধরে মুসলমান বানাতো, যখন আমাদের হাতে রাজত্ব ছিল, যদি আমরা সব মন্দিরগুলো ভাঙতাম, আমরা যদি হিন্দুদের উপর অত্যাচার করতাম, করেনি বলবো না, অনেকে করেছেন, তবে সেটা খুব অল্প। মুসলমানরা যদি সকলকে ধরে ধরে মুসলমান বানাতো, তাহলে ভারতবর্ষের মাটিতে একটা হিন্দুকে খুঁজে পাওয়া যেত না, খ্রিস্টান খুঁজে পাওয়া যেত না, ইহুদি খুঁজে পাওয়া যেত না, কল খুঁজে পাওয়া যেত না, ভীল খুঁজে পাওয়া যেত না, জৈন খুঁজে পাওয়া যেত না, সব আমরা থাকতাম মুসলমান। অথচ বর্তমান যে সংখ্যায়, পরিসংখ্যানে আমরা মুসলমান বেশি না হিন্দু সম্প্রদায় মানুষ বেশি? আপনারা বলেন কারা বেশি? তাহলে কোথায় আমরা জোর করে মুসলমান করেছি? মুসলমান কোরআনের বাইরে থাকতে পারে না। আর কোরআনের বাইরে যদি মুসলমান চলে, মুসলমান না। ওর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হতে পারে, নামটা পারে হোক, ওকে মুসলমান বলে আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। দেখেন কত দামি কথা আল্লাহ কোরআনে বলছেন। আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি টেররিস্ট, জঙ্গি, অথচ আল্লাহ তো অন্য কথা বলছেন। আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, অকারণে যদি হত্যা করো, তাহলে তুমি একজনকে হত্যা করলে না, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, তুমি একজনকে হত্যা করলে না, গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলে। কোরআন কি কথা বলছে? হত্যা যদি কোনো একজনকে অকারণে হত্যা করো, তাহলে তুমি একজনকে হত্যা করলে না, কজনকে হত্যা করলে? গোটা জাতিকে হত্যা করলে। আরে তাহলে সেই মুসলমানের কোরআন যখন এত বড় কথা বলে, সাম্যের কথা বলে, বৈষম্যর কথা কোরআন শেখায়নি। কোরআন সাম্যের ডাক দিয়েছে, একতার ডাক দিয়েছে, ইউনিটির ডাক দিয়েছে, ঐক্যবদ্ধের কথা কোরআন বলেছে। আল্লাহর কোরআন বলে যদি একজনকে তুমি হত্যা করো অন্যায়ভাবে, একজনকে তুমি হত্যা করলে না, আসলেই তুমি গোটা জাতিকে হত্যা করলে। ওয়া মান আহয়াহা ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। আর যদি তোমার কারণে একজন জীবন পায়, কত দামি কথা, সুবহানাল্লাহ পড়ে। কোরআন কত দামি কথা শেখাচ্ছে। একজন যদি হত্যা করো, গোটা জাতিকে হত্যা করলে। আর একজন যদি তোমার কারণে জীবন পায়, তুমি একজনকে জীবন দিলে না, একজন তোমার কারণে জীবন পেল না। ফাকান্নামা আহয়ান নাসা জামিআ, তুমি যেন গোটা জাতিকে বাঁচালে। সুবহানাল্লাহ।
মারলে অন্যায়ভাবে গোটা জাতিকে মারা হয়, আর বাঁচালে গোটা জাতিকে বাঁচানো হয়। আপনার সামনে সে হিন্দু হোক আর যেই ধর্মের হোক, হঠাৎ করে তার ব্লাডের প্রয়োজন, আপনার ব্লাড গ্রুপ আর ওই মানুষের ব্লাড গ্রুপটা মিলে গেছে, আপনি সামনে আছেন, সাথে সাথে আপনি ব্লাড দান করলেন, ডোনেট করলেন, আপনার কারণে সেই মানুষটা জীবন পেল, আল্লাহ তাকে জীবন দান করলেন, আপনার কারণে সে মানুষটা বেঁচে গেল। আল্লাহ বললেন তোমার কারণে যদি একজন কেউ জীবন পায়, গোটা জাতি জীবন পাবে। সে বাঁচলো মানে তার পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের জেনারেশন, এইভাবে তোমার কারণে জেনারেশনগুলো কিয়ামত পর্যন্ত বাঁচলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এত দামি কথা বলে। মোল্লারা জোর করে কাউকে হত্যা করে না। জিহাদ আলাদা কথা, জিহাদ কাউকে জোর করে মারা না। জিহাদ মানে আমাকে কেউ মারতে আসলে প্রতিরক্ষা করা, এর নাম জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। জিহাদ মানে লড়াই, সেই লড়াই কোনো বিধর্মীকে মেরে লড়াই না, জোর করে মারবো, জোর করে দেশ তাড়া করবো, এটার নাম জিহাদ না। যদি তাই হতো তো কোরআনের আরেক আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, কত দামি কথা বলেছে দেখেন। অনেকে বলে জিহাদ করার কথা বলে আমরা হিন্দু, আমাদেরকে মারার কথা বলেছে, আমরা খ্রিস্টান মারার কথা বলেছে। জি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু, আল্লাহ নিষেধ করেন না। সুবহানাল্লাহ। কি নিষেধ করেন না? আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, ধর্মের ব্যাপারে যারা তোমাদেরকে হত্যা করেনি। কি দামি কথা আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ বলেন তাদেরকে হত্যা করবে না, তাদেরকে মারবে না, তাদের সাথে লড়াই করবে না। কাদের সাথে? আমরা তো দারুল হারবে বসবাস করছি, কারণ মুসলিমদের হাতে দেশের ক্ষমতা নাই। আমাদের কথা চলবে না। এই জন্য করে আল্লাহ তাআলা বলেন আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা ধর্ম নিয়ে তোমাদেরকে ধর্মের ব্যাপারে হত্যা করেনি তাদেরকে তোমরা হত্যা করবে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর যদি মুসলমান তোমরা তোমাদের দেশে যদি তারা থাকতে দেয়, দেশ থেকে যদি বহিষ্কার না করে, দেশ থেকে তাড়িয়ে না দেয়, তো খবরদার তাদের বিরুদ্ধে জিহাদ করবে না। তাদেরকে হত্যা নয়, তাদেরকে কতল না, তাদের সাথে বন্ধুত্ব করতেও কোনো অসুবিধা নাই যদি দেশে থাকতে দেয়। আর যদি তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, ধর্ম নিয়ে যদি কটূক্তি না করে, আয় মুসলমান শোনো, আমি আল্লাহ তোমাদের বললাম আনতাবাররুহুম, তাদের সাথে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর সাথে বন্ধুত্ব করা যাবে, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করা যাবে, ইহুদির সাথে বন্ধুত্ব করা যাবে। কোরআনের এক আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআনে 7 নম্বর পারা আল্লাহ বলেন এই ইমানদারেরা, ইহুদি এবং নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। তবে এর ব্যাখ্যা ওই 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা কি 17 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ ক্লিয়ার করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন ওই ইহুদি, ওই সাবিঈন, সাবিঈন একটা জাতি, ওই নাসারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস করে, তাদের সাথে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের এক আয়াতে বলেছে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, ওর ব্যাখ্যা এই আয়াত দিয়ে বলছি শোনেন। প্রথম আয়াতে আল্লাহ বললেন যারা দেশে থাকতে দেবে তাদের সাথে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নেই। শুধু বন্ধুত্ব না, ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের সাথে ন্যায় বিচারও করবে। সুবহানাল্লাহ পড়েন। তুমি গ্রামের সদস্য হয়েছে মুসলমান, গ্রামে হিন্দু যারা বসবাস করে, নন মুসলিম যারা বসবাস করে, তুমি হিন্দু সদস্য বলে তাদের উপরে অন্যায় করবে, অত্যাচার করবে, চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ন্যায় বিচার করো তাহলে তাদের সাথে ওয়াতুকসিতু ইলাইহিম, ন্যায় বিচার করবে। আমি আল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারককে বড্ড ভালোবাসি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদের সাথে যুদ্ধ করতে হবে, কাদের সাথে লড়াই করতে
করতে হবে, কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন ওয়া ইউখরিজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদের ধর্ম নিয়ে কথা বলে, তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তোমরা মুসলমান ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছো, তাই তোমাদেরকে তারা হিংসাত্মক চোখে দেখে, বড় ছোট কথা বলে। যদি তারা এমন করে গো, তোমাকে যদি জোর করে তাদের ধর্মে নিতে চায়, আর তোমাকে যদি দেশের থেকে বার করতে যায়, যে ভারতবর্ষ আমাদের, আমরা থাকবো, মুসলমান পাকিস্তানে চলে যা, যদি এই কথা বলে, তবে তাদের সাথে যুদ্ধ করতে বাধা নাই। শুধু যুদ্ধ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা বার করে দেয়, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, আবার কিছু মানুষ বার করে না, কিন্তু বার করার পিছনে সহযোগিতা করে। দেশ থেকে বার করে দেয় না, কিন্তু সহযোগিতা করে। কেমন সহযোগিতা? দল গঠন করেছে, সংগঠন করেছে, সরকারের পক্ষে কথা বলেছে, সরকারও চায় তোরা অন্য দেশে চলে যা, আর এরা ছোটখাটো দল করে সরকারকে সাপোর্ট করেছে যে আমরাও আপনার পক্ষে আছি, মোল্লাকে দেশে ঠাঁই দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমাদেরকে বার করে দিতে চায় এবং ওয়াজাহারু আলা ইখরাজিকুম, বার করে দেওয়ার উপরে যদি সহযোগিতা করে, দিমাগ লাগায়, বার করার পিছনে যদি পরিকল্পনা করে, আল্লাহ বলেন, শোনো, আনতাবাল্লাহুম, তাদের সাথে কোশ্চিনকালে বন্ধুত্ব করা জায়েজ নাই। জিহাদ তো অনেক পরেও তো করতেই হবে। আল্লাহ বলে বন্ধুত্ব করা যাবে না। ওমাইয়া তাওয়াল্লাহুম, এরপরেও যদি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি হলে সব থেকে জালিম, সব থেকে অত্যাচারী। তুমি জানো যে তারা তোমাদেরকে কষ্ট দেয়, দেশে থাকতে দেয় না, তারপরে কিসের বন্ধুত্ব? ভাইরা আমার, তাহলে ইসলামটা কি সন্ত্রাসের ধর্ম মনে হয় নাকি এতক্ষণে? আল্লাহ নবী বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে অপরকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। সুবহানাল্লাহ পড়েন। আর ইসলাম ধর্ম দয়ার কথা বলেছে, মানবতার কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সাম্যের কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যে অপরকে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না, সে মুসলমান হোক আর যাই হোক। তাহলে আমাদের ধর্মে এত দামি দামি কথা আছে, তারপরেও আমরা কিভাবে টেররিস্ট হতে পারি? সুবহানাল্লাহ। আমাদের নবীও টেররিস্ট ছিলেন না, আমরা নবীর আশরাফুল মাখলুকাত, নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমরাও জঙ্গি না। সুবহানাল্লাহ পড়েন। আমরা দেশকে ভালোবাসি, আমরা মুসলমান যত দেশ ভালোবাসি, আমাদের মতো কেউ বাসে নাকি? আমাদের মতো দেশভক্তি কেউ করে বলে মনে হয়? কি গো, ক্রিকেট আর খেলা দেখেন তো আপনারা? খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখেন না বাবাজি? তো যারা খেলা শুরু করতে চায়, অনেক খেলোয়াড়কে দেখবেন, বেশিরভাগ সব খেলা শুরু করার আগে যেই মাঠে খেলা করে, ওই মাঠেতে একটু মাথা নিচু করে ওই জমিনে একটা চুমু দেয়, দেয় না? দেয় না? কথা বলেন, দেয় না? দেয় না গো? ওই মাঠেতে চুমু দেয়, মাঠের মাটি একটু নিয়ে এইভাবে কপালে ঠাকা একটু চুমু দেয়, দেয় না? দেয় না? এটা দিয়ে কি বোঝায়? আমরা দেশভক্তি করি। আর দেশভক্তি তুমি যদি ভারতের মাটিতে একবার মাথা নিচু করে যদি তুমি হও দেশভক্তি, তুমি যদি দেশের দেশপ্রেমী হও, তো আমরা মুসলমান সারা দিনে কতবার এই দেশের মাটিতে মাথা নিচু করি? কতবার গো? 5 বার না, 5 ওয়াক্ত নামাজের শুধু ফরজ, সুন্নত, বেতের, নফল সব ছেড়ে দিচ্ছি। একটা রাকাতে কবার সেজদা দিতে হয়? 2 বার। তো 2 বার সেজদা দিয়ে প্রতি রাকাতে 4 রাকাত নামাজে আমরা প্রত্যেকটা রাকাতে 2 বার সেজদা, তাহলে টোটাল কতবার? 4 রাকাতে 8 বার। এইভাবে সারা দিন রাতে আমরা কত নামাজ পড়ি, কেউ তাহাজ্জুদ, কেউ আওয়াবিন, কেউ চাষ, বিভিন্ন নামাজ আমরা পড়ি। তো আমাদের দেশের মাটিতে আমরা মাথা ঠেকাই না? ঠেকাই না? সুবহানাল্লাহ পড়েন। আমরা এতবার দেশের মাটিতে মাথা ঠেকিয়ে আমরা হব জঙ্গি, আমরা হব দেশদ্রোহী। আমি মনিরুল ইসলাম তো যেখানে এই টপিকে কথা বলি আমরা দেশদ্রোহী না। আমরা যদি দেশপ্রেমীর লিস্ট বানানো যায়, তো মুসলমান হলো দেশপ্রেমীর লিস্টের সর্বপ্রথম লিস্টের প্রথম নম্বরে নাম থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তুমি একবার মাথা ঠেকিয়ে তুমি দেশপ্রেমী বলে বিবেচিত হও, আর আমরা মুসলমান কতবার মাথা টেকাই। আহারে ভাইরা আমার, যেই কথা বলতে গিয়ে আমি এদিকে চলে এলাম, বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ফেরেশতা আমি মাখলুকাত দুনিয়াতে বানাতে চাই, কি বলতে চাও? আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ আতাজালু মাইয়ফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি ওই জাতি বানাতে চান যারা পৃথিবীতে লড়াই করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? এই দাঙ্গা হাঙ্গামা থেকে চলে গেছিলাম লাইনচ্যুত হয়ে, আবার ফিরে এলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলেন, না 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 না, আল্লাহ মানুষ জাতিকে পৃথিবীতে তৈরি করার দরকার নাই। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতা আছি আপনার গুণগান করব, গুণকীর্তন করব, প্রশংসা করব, তাসবিহ আদায় করব। আমরা থাকতে আপনি কেন মানুষ বানাতে চান? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন একটু গোসা করলেন, আচ্ছা আমি বানাতে চাই, তোমাদের ইচ্ছা নাই? আমার ইচ্ছাকে তোমরা গ্রান্টেড, তোমাদের কাছে গ্রান্টেড হলো না? আমার ইচ্ছাকে তোমরা প্রাধান্য দিলে না? আমার ইচ্ছার কোনো ভ্যালু নেই? আল্লাহ একটা হিকমত করলেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ফেরেশতা যখন বলে, আল্লাহ আমরাই তো আপনার জন্য যথেষ্ট, মানুষ কেন বানানোর দরকার? আল্লাহ বলে, তাই ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবার আল্লাহ একটা হিকমত করলেন, কি দেখেন, জান্নাতে আছে আদম নবী, তখন দুনিয়াতে আসেননি। আদম আলাইহিস সালাম জান্নাতেই আছেন। আদম নবীর সামনে আল্লাহ তাআলা জান্নাতের যা কিছুর নাম, সব নাম আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা নামগুলো জানলাম কি করে? বাপ জেনেছে, তার ছেলে জেনেছে, তার ছেলে জেনেছে, এইভাবেই তো আমরা নাম জেনেছি। না না, নামগুলো আমরা প্রথম জানলাম কি করে? আদম নবী আলাইহিস সালামকে জান্নাতের সব কিছু, কোনটা খেজুর গাছ, কোনটা আঙুর গাছ, কোনটা লেবু গাছ, কোনটা কলা গাছ, কোনটা কোন পাখি, কোনটা কি, আল্লাহ সব তাকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। শিখিয়ে দেওয়ার পর আল্লাহ ফেরেশতাদের কাছে জানতে চাইলেন, ও ফেরেশতা, আচ্ছা তোমরাই যদি শ্রেষ্ঠ হবে, তো তোমরা তো জান্নাতে অলরেডি ছিলে, আছো, আর আমি তো সবে আদমকে বানালাম, তো বলো তো দেখি এত বছর এতদিন তোমরা জান্নাতে আছো, জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম একটু বলে শোনাও তো। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতাদের মাথা হেট হয়ে গেছে, দুই একটা নাম বলে আর বলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরেশতারা নাম বলতে পারলেন না। এরপরে ফেরেশতাদের উপস্থিতিতে ফেরেশতারা সব হাজির হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তোমরা তো বলতে পারলে না। এবার আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আদম রে, আম্বিউনি, প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আমাকে বলে শোনাও, আর সামনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে বলে শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে বললেন, আদম এই জিনিসের নাম কি? বলল কলা। এটার নাম কি? বলল ডালিম। এটার নাম কি? বলল আঙুর। এটার নাম কি? বলল শাকালু। এটার নাম কি? বলল আলু। এটার নাম কি? বলল মুরগি। এটার নাম কি? মাছ। এটার নাম মাছের কলিজা। এটার নাম কি? আল্লাহ। এটা হলো ডালিম, এটা হলো কমলা, এটা হলো নাশপাতি। এক একটা করে জান্নাতের সব জিনিসের নামগুলো বলে শোনালো ফেরেশতাদেরকে। ফেরেশতারা লজ্জিত হলো। এরপরে ফেরেশতারা বলছে, ও আল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমাদের জ্ঞান তো স্বল্প। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা এবার বলছে, যখন দেখছেন আল্লাহর বান্দা হযরতে আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিসের নাম বলে দিচ্ছেন, তখন ফেরেশতার মাথা নিচু করে আত্মসমর্পণ করে বলছে, আল্লাহ সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা তখন নিজেদেরকে ছোট করে আল্লাহর কাছে বলছে, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা, কেবল মাত্র, মা আল্লামতানা, তুমি যা শিখিয়েছো ওর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে আল্লাহ মানুষ জাতির প্রথম মানুষ
আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে আল্লাহ ইজ্জতকে বারি করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিলেন ফেরেশতারা তোরা শ্রেষ্ঠ না, আমি যে বান্দা সৃষ্টি করেছি এই বান্দা শ্রেষ্ঠ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ আদম নবীকে বানালেন এবার আসি, এইবারে আসি সৃষ্টির আসল রহস্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে টপিক ধরেছি বাবাজি সারা রাত বললেও শেষ করতে পারবো না। 11টা পর্যন্ত সময়, আমার পরেই তো মুফতি নিসার আহমেদ সাহেব উঠবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যোগ্য মানুষ, যোগ্য বক্তাকে আপনারা সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি। ইংলিশ যেমন দক্ষতা, ইংলিশে যেমন দক্ষ, হিন্দি উর্দুতে যেমন দক্ষ, আরবিতে তেমন দক্ষ। দারুল উলুম দেওবন্দের ফার্স্ট বয় ছাত্র আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের কাছাকাছি এই মগরাহাট বাঁকিপুর মাদ্রাসার শাইখুল হাদিস, আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন। আমরা তার কাছ থেকে জ্ঞানগর্ভময় কথা ইনশাল্লাহ 11টা থেকে শুনবো ইনশাল্লাহ। অনেক জ্ঞানের মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা জ্ঞানী মানুষকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। ভাইরা যেটা বলতে চেয়েছিলাম, আচ্ছা আপনাদের কাছে এই 20-25 মিনিটে আমি আদম নবীকে কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন আর একটা আপনাদের বলবো বলেছিলাম যে আমরা মানুষ কেন সব কাজে তাড়াহুড়ো করি, মনে আছে না নাই? যে কেন তাড়াহুড়ো করি, কে প্রথম তাড়াহুড়ো করেছিলেন, কেন করেছিলেন, এটা বলবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। আল্লাহর সৃষ্টিতে ভুল আছে নাকি? আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কোনো অনর্থক কিছু সৃষ্টি করেনি, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুর পিছনে কোনো কারণ আছে। আল্লাহ সাপ সৃষ্টি করলেন, ওই সাপ কামড়ালে, বিষধর সাপ কামড়ালে মারা যায় না, যায় না? তার মানে সাপ ক্ষতিকারক? একটা সাপ কামড়ালে একটা মানুষ মরবে, আর এক সাপের বিষের তৈরি ঔষধে লক্ষ কোটি মানুষ জীবন ফিরে পায়, আল্লাহ বাঁচায়। ঠিক বলছি না ভুল বলেন? এক সাপ আল্লাহ বানিয়েছেন, সাপের বিষে হোমিওপ্যাথি একটা ঔষধ তৈরি হয়, ঔষধের নাম হলো আর্সেনিক অ্যালবাম। এই ঔষধের উপরে ডাক্তার হ্যানিম্যান, যিনি ঔষধকে নিয়ে গবেষণা করতে গিয়ে নিজের তৈরি ঔষধ খেয়ে নিজে মারা গেলেন, এই ডাক্তার হ্যানিম্যান আর্সেনিক অ্যালবাম নামে ঔষধকে গবেষণা করে বলেছিলেন এই ঔষধ মারণ রোগ, কর্কট রোগ, ক্যান্সার রোগকেও সারিয়ে দিতে পারে। দেখেন সাপের বিষ দিয়ে তৈরি এই ঔষধ, কিন্তু কত বড় বড় রোগ এই ঔষধে ভালো হয়ে যায়। চিন্তা করেন, এক সাপে এক মানুষ জীবন। এই জন্য আপনারা যেখানে সেখানে সাপ দেখেই মেরে দেবেন না। সাপটাকে, যারা সাপুড়ে আছে তাদেরকে খবর দেন, যারা রেস্কিউ করে সাপকে তাদেরকে খবর দেন, খবর দিয়ে সাপটা ধরুক, তাদেরকে প্রকৃতির সাথে প্রকৃতিতে ছেড়ে দিক, তারা তাদের মতো বেঁচে থাক। আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন। হ্যাঁ, হঠাৎ করে আপনার বাড়িতে ঢুকে গেছে, কামড়াবে, জীবন যাওয়ার সম্ভাবনা, সেই সময় আপনি মারলেন, সেটা আলাদা কথা। আল্লাহর একটা জীব, আল্লাহ একটা মখলুক, কেন মারবেন আপনি তাকে? কেন মারবেন তাকে? প্রত্যেকটা জীবের বাঁচার আশা আছে না নাই বাবাজি? প্রত্যেকটা জীবের বাঁচার আশা থাকে। এই জন্য কাউকে অনর্থকভাবে মারবেন না। কি দরকার মারার? আল্লাহর সৃষ্টি, কার ভিতরে কি কি কাজ আছে। আল্লাহ একটা মাছি সৃষ্টি করলেন, মাছি যেই পানিতে পড়ে যায়, নবী বললেন ওই মাছিটাকে আরও বেশি করে ডুবিয়ে দাও, ডুবিয়ে পানি খেয়ে নাও, রোগ হবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আরবে মরুভূমি জায়গায় পানির ক্রাইসিস, পানির অভাব। এক গ্লাস পানি ফেলে দেবে এমন মানুষ নাই, পেট্রোলের চেয়ে পানির দাম বেশি। কি চিন্তা করছেন? সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদের ভারতে, আল্লাহ আমাদের সব রকম নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোনো জিনিসের অভাব আল্লাহ দেয়নি, আলহামদুলিল্লাহ। কেন বললেন নবী এটা? কারণ মাছির এক ডানাতে থাকে যেই ব্যাকটেরিয়া বা যেই ভাইরাস,
ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের ঔষধ আর একটা ডানাতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিজ্ঞানী নবী, ১৫০০ বছর আগে তিনি বললেন যে যেই খাবারে যেই পানিতে মাছি পড়ে যাবে ওটাকে ডুবিয়ে দাও, কারণ যেই ডানাটা ডুবে গেছে যদি রোগ ছড়িয়ে যায় ওই পানিতে, আর একটা ডানাকেও ডুবিয়ে দাও, ওই রোগের ঔষধ ওই পানিতে চলে গেল। সুবহানাল্লাহ। এই মাছি নিয়ে গবেষণা করে বিজ্ঞানী ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার ল্যাবরেটরিতে 19 জন বিজ্ঞানী আজওয়া খেজুর নিয়ে গবেষণা করে 19 জন বিজ্ঞানী একসাথে ইসলাম কবুল করেছিল। সুবহানাল্লাহ বলেন। আর গত বছর এই 2 বছর আগে দক্ষিণ আফ্রিকাতে একজন খ্রিস্টান ইসলাম কবুল করার পর নাম লিখেছে আব্রাহাম বা ইব্রাহিম। 10,000 খ্রিস্টান যার হাতে হাত দিয়ে একদিনে এক মুহূর্তে ইসলাম কবুল করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শাশ্বত ধর্ম। সুবহানাল্লাহ। এ ধর্মেতে এমন কিছু আছে, এই ধর্ম নিয়ে যে গবেষণা করবে ও বুঝতে পারবে যে এটা মানব তৈরি ধর্ম না, এটা আল্লাহ দিত ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। এটা আই ধর্ম আল্লাহ পাঠিয়েছেন। ভাইরা আমার, তাহলে আল্লাহর সৃষ্টিতে কি কোনো ভুল আছে? আমি কি বোঝালাম? আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। দেখেন না, বিজ্ঞানীরা গবেষণা করে এখনো নামতা বইয়ে লেখা আছে 9 নবগ্রহ লেখা আছে না নাই? 9 নবগ্রহ মানে 9টা গ্রহ তারা বলতে চাইছে। আল্লাহর কোরআন সূরা ইউসুফে বলছে যে গ্রহ 9টা না, গ্রহ হলো 11টা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীকে বুস্তানা নামক এক ইহুদি মক্কার জমিনে প্রশ্ন করেছিল, মোহাম্মদ গ্রহ কটা যদি বলতে পারো, কারণ ও জানে যে নবীজি কোনো ইউনিভার্সিটি কলেজে পড়েনি, মোহাম্মদ কোনো জায়গায় কারোর কাছে লেখাপড়া শেখেনি, তাহলে তারপরেও যদি নবী দাবি করে তাহলে যে নবী হবে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না এমন হবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ নবীর ব্যাপারে বললেন, আমি আপনাকে শিক্ষকের শিক্ষক করে পাঠিয়েছি, সব জ্ঞান দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন বলল যে গ্রহ কটা যদি বলতে পারেন আর আপনার কথা যদি আমাদের বাইবেলের সাথে মিলে যায় তাহলে লড়াই করব না, আমি ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী কোরআনের কারীমের আয়াত শুনিয়ে দিলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। মুস্তালা দাঁড়িয়ে আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুস্তানা শোন, আমি নবী তোকে বলে দিলাম আল্লাহ তাআলা আহাদা আশারা কাওকাবা, আবার আল্লাহ তাআলা 11টা গ্রহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। বিস্তানা দেখে চোখ চরক গাছ হয়ে গেছে। মোহাম্মদ তো ঠিক বলেছে, বাইবেলে তো 11টা গ্রহের কথাই লেখা আছে। সুবহানাল্লাহ পড়েন। ওরে মোহাম্মদ, তুমি সত্য নবী, আর দেরি না, আমি তোমার কলমা পড়ে মুসলমান হতে চাই। ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে মুস্তালা ইসলাম কবুল করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে 1500 বছর আগে কোনো টেলিস্কোপ নাই, মাইক্রোস্কোপ নাই, আপনার কিনা কম্পিউটার নাই, মোবাইল নাই, ক্যামেরা নাই, তো আমার নবী মরুভূমিতে দাঁড়িয়ে গ্রহ কটা বললেন কি করে? জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞানীরা তারা চিন্তা করলো কোরআনে আছে 11টা গ্রহ, আমরা তো পাচ্ছি 9টা, নিশ্চয়ই 2টো আরও আছে। খোঁজ করতে করতে দেখলো আরও 2টো পেয়ে গেল। একটার নাম হলো প্ল্যানেট এক্স আর একটার নাম হলো ভলকান। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সেই নাম তার বই, এখনও তো সেই সিলেবাস চেঞ্জ হলো না, সেই 9 নবগ্রহই লেখা। আমাদের বাচ্চারা মিথ্যা কথা পড়ছে না, পড়ে না। মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় দিতে চায় না, সত্যের শিক্ষা দিতে চায় না, আর স্কুলে বাচ্চাটার ভর্তি করেছে পড়ছে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। আরে কি শিক্ষা দিচ্ছে! রবীন্দ্রসঙ্গীত, জাতীয় কবিতা। আমি কবিতাকে ছোট করব না, কিন্তু মুসলমানের ইমানে আঘাত হচ্ছে। ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা? একটু আপনারা বলেন, কে ভাগ্য বিধাতা? আল্লাহ ভাগ্যের মালিক। আমাদের বাচ্চারা স্কুলে পড়ছে ভারত ভাগ্য বিধাতা। আহা, আবার কি পড়ে বাচ্চারা?
হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে টিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। পড়ে না গো? আর এই কবিতা আমরাও পড়েছি না পড়িনি? আচ্ছা, পাখি যে প্রাণী ডিম পাড়ে সেই প্রাণীর শিং গজাতে পারে? কি মনে হয় আপনাদের? যেই প্রাণীর ডিম পাড়ে তার শিং গজাবে? মুরগির শিং হয়, হাঁসের শিং হয়। আমার মায়ের আওয়াজ করবেন না, মায়েদের আওয়াজ ধিমি করেন। আপনাদের আওয়াজ হলো পর্দা, আওয়াজ করবেন না। এই জন্য মহিলা শিল্পীদের দিয়ে গজল গাওয়ানো হারাম। মহিলা শিল্পীরা গজল শোনা যাবে না। আল্লাহ, আমার মায়েদের আল্লাহ হেদায়েত দিক, সকলে বলেন আমিন। বলছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ডিম পাড়ার আর জায়গা খুঁজে পায় না মাঠে। তাদের খাড়া দুটো শিং, ডিমও পাচ্ছে শিংও আছে। ছি ছি ছি, কি মিথ্যা কথা, কি মিথ্যা কথা। ইমান ধ্বংস করে দিচ্ছে। বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যেই শিক্ষায় আপনি শিক্ষিত করেন, কোরআনের শিক্ষাটা সঙ্গে রাখেন, ও পথভ্রষ্ট হবে না, আর বুড়ো বয়সে বাপ মাকে অন্তত কাঁদাবে না। যে কোরআনের শিক্ষা পেয়েছে, যে হাদিসের শিক্ষা পেয়েছে, যে দ্বীনের শিক্ষা পেয়েছে, ও আব্বা মাকে মূল্যায়ন করবে। না হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, সাংবাদিক হবে, সাহিত্যিক হবে, হায়ার এডুকেটেড পারসন হবে। আর তুমি বুড়ো বুড়ি হয়ে গেছো, তোমার স্থান হবে ওই কি বলে ওটা, তোমার বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, বাচ্চাকে শিক্ষিত করেছো, বৌমার হাতের সেবা পাবে না, বৃদ্ধাশ্রমে মরতে হবে। আজ পর্যন্ত দেখেছেন কোরআনের একটা আলেম হাফেজ তার বাপ মাকে খেতে দেয় না? আছে নাকি আপনাদের জানা? আমি তো অন্তত পেলাম না। আরে বিশ্বের বুকে কোটি কোটি হাফেজ মা আলেম আছে, একজন দেখান যিনি হাফেজ আলেম সে তার বাপ মাকে খেতে দেয় না, কষ্ট দেয়। কেন দেয় না? ও কোরআনের শিক্ষা অর্জন করেছে। ও জানে নবী বলেছেন রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, আব্বা মাকে খুশি রাখলে আল্লাহ খুশি হয়। ও জানে আব্বা মা নারাজ থাকলে আব্বা নারাজ হয়। আব্বা মা নারাজ থাকলে হজ করেও কোনো লাভ নাই, মাদ্রাসা বানিয়ে কোনো লাভ নাই, যাকাত দিয়ে কোনো লাভ নাই, সাদকা দিয়ে কোনো লাভ নাই, কোনো আমলে কোনো লাভ নাই। আল্লাহ বলেন লা ইয়াহবাতান্না আমালুক, আব্বা মাকে কষ্ট দিলে সব আমল আল্লাহ ধ্বংস করে দেয়, সব আমল ধ্বংস। আর আব্বা মা যদি রাজি থাকে, ছোট্ট আমলও আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট আমলও দামি হয়ে যাবে। আব্বা মা আপনার কাছে 1 কিলো আপেল চায় না, 1 কিলো নাশপাতি চায় না, 1 কেজি লেবু চায় না। আপনি যদি গরিব হন, মধ্যবিত্ত হন, পয়সা অল্প রোজগার করেন, বাজার থেকে কাজ থেকে ফেরার সময় দু পিস কেনেন, 2 পিস আপেল কিনবেন, 2টো লেবু কিনবেন, একটা দেবেন তোমার আব্বার মাকে। মা গো, আমার তুমি তো জানো মা, আমার রোজগার খুব একটা নেই, তবে আমারও আশা হয় আমার বাপ মাকে একটু ফল ফ্রুটস খাওয়াই। আমা, আমি একটা এনেছি, তুমি আর আব্বা খেও, আর একটা তোমার বাচ্চা তোমার বিবিকে খাওয়াবে, খুশি হয়ে যাবে। কে বলেন? আব্বা মা জীবনেও বলবে না যে আমার ছেলে আমাকে 1 পিস এনে খাওয়াচ্ছে। জীবনে এই কথা আব্বা মায়ের অন্তরে আসতে পারে না। আরে শ্বশুর বাড়িতে যান, দামি দামি জামা কাপড় দিও, নাম পাও না, জামাই এই দিয়েছে। আর আব্বা মাকে সব থেকে ন্যূনতম মানের জামা কাপড় দিও, আব্বা মা জীবনে বলে না। ছেলের হাতে পেয়েছে, আনন্দে আব্বা মার চোখের কোনায় পানি। আরে আমার বাচ্চা আমার একটা শাড়ি কিনে দিয়েছে, আমার বাচ্চা আমার একটা লুঙ্গি গেঞ্জি জামা কিনে দিয়েছে। কত দামি আব্বা মা দেখতে চায় না, কোন সুতোর আব্বা মা দেখতে চায় না, কিচ্ছু দেখে না। বুকে জড়িয়ে ধরে নামাজের পার্টিতে বসে ছেলের জন্য দোয়া করে, আল্লাহ আর আমার সন্তান আমারে দিয়েছে, তুমিও তারে অভাব দিও না, তুমিও তারে বরকত দিও। আব্বা মার দোয়া হাত তুলতে লাগে না, অন্তর থেকে বলে দেয়, আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জাতি, ওই জাতির অভাব হবে না তো কার হবে? ঈদের দিন নামাজ পড়ে সালাম ফিরিয়ে খুতবা শুনে, আয় বন্ধু সারা বছর একসাথে মদ খেয়েছি, আয় একসাথে গাঁজা টেনেছি, আয় একসাথে বিয়ার খেয়েছি, আয় বুকে আয়, তুই আমার পরম বন্ধু। আর ওর বাপটা 2 হাত দূরে দাঁড়িয়ে আছে, 10 হাত দূরে। ওর বাপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আরে আমার বাচ্চা, আমার ও
কাপুরুষে দুনিয়ায় লাভ, দুনিয়ার আলো দেখলো। আজকে এই ঈদের দিনে আমি আব্বা আমাকে ওর বুকে জায়গা দিল না। আজকে আমার ছেলেটা নামাজ পড়ার পর, ঈদের নামাজ পড়ার পরে একবার খোঁজ করলো আমি বাপটা কোথায়। আজকে ওর বুকে তো আমি বাপ, আমার জায়গা হওয়ার দরকার ছিল। আজকে কটা সন্তান ঈদের নামাজ পড়ে সর্বপ্রথম বন্ধুকে না, তার আব্বাকে খোঁজে, তার বড় দাদাকে খোঁজে, তার মেজো দাদাকে খোঁজে। আয় দাদা, সারা বছর তোরে কষ্ট দিয়েছি, এসো আব্বা সারা বছর তোমারে কষ্ট দিয়েছি, আজকে ঈদের দিনে অন্তত আমাকে ক্ষমা করে দিও, আসো আমার বুকে তোমারে জায়গা দিই। বাবার সাথে কটা সন্তান ঈদের দিনে গলা মিলিয়েছে। ঈদের দিনে কটা সন্তান ঈদের নামাজ পড়ে গিয়ে মায়ের কপালে একটা মহব্বতের চুমু দিয়ে মায়ের হাতে কিছু পয়সা দিয়েছে। কটা সন্তান আছে দেখেন, মায়েকে সন্তানকে মা উল্টে টাকা দেয়, ঈদের দিনে মাকে কিছু হাদিয়াও করে না সন্তান। কটা সন্তান এমন আছে আহারে, অথচ ছোট্টবেলায় যখন ঈদের নামাজ পড়তে যাই, আজও আমার বাপ মা বেঁচে আছে। ঈদের নামাজ ঈদের দিন সকাল সকাল মা উঠে ঈদের নামাজ পড়তে যাবে, সন্তান তার চোখে সুরমাটা মাল লাগিয়ে দেয়, আতরটা লাগিয়ে দেয়। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু পয়সা দেয়, বাবা ভিখারিকে দেখলে দিয়ে দিস, আজকে কারোর খালি হাতে ফেরাস না, হুজুরকে সালাম করে হুজুরের হাতে কিছু হাদিয়া দিস বাবা, আর বাবা কিছু মিষ্টি খেয়ে যা। মা সেই ভোরের বেলা উঠে সিমাই লাচ্চা যা করার সব করে রেডি, বাচ্চার মুখে তুলে দেয়, মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে ঈদের নামাজে যাওয়া সুন্নত। আহারে, আজ পৃথিবীর বুকে যার মা নাই, ঈদের দিনে আর সেই মায়ের হাতের সুরমাটা চোখে পড়তে পারে না। আজ ঈদের দিনে আর যার মা নাই, মায়ের হাতের আতরটা পরার মতো ভাগ্য আর তার হয় না। আহা, মায়ের সেই ঘর পড়ে আছে, বাবার সেই ঘর পড়ে আছে, মায়ের সেই শাড়ি চুড়ি পড়ে আছে, বাবার সেই জামা, বাবার জামার পকেটে যেই টুপি পরে বাবা নামাজ পড়তে যেতেন সেটা আজও পড়ে আছে, মায়ের জায়নামাজটা আজও পাঠ করে পড়ে আছে, বাবার জায়নামাজটা আজও পড়ে আছে, মা যেই চেয়ারে বসতো আজও পড়ে আছে, মা যেই বাক্সটা ইউজ করতো সেটা আজও পড়ে আছে, মা বাবার ব্যবহৃত সব পড়ে আছে, শুধু মাটা নাই, শুধু বাপটা নাই, ঘরটা শূন্য কানা হয়ে পড়ে আছে, সব আছে কিন্তু মাটা নাই, বাপটা নাই। ওরে মুসলমান বাবাজি, মা বাপ আমাদের জন্য যেটুকু করেছে আমরা তার 1% বাপ মার জন্য করতে পারিনি। যেই দিনটা কারেন্ট চলে গিয়েছিল, সারা রাত কারেন্ট নাই, বাচ্চাটার কষ্ট হচ্ছে, ঘুম হয় না, মা সারা রাত হাত পাখা দিয়ে আমাকে আপনাকে ঘুম পড়িয়েছিল। মা হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে এক সময় মায়ের চোখটা লেগে গেছে, তন্দ্রা লেগে গেছে, হাত থেকে পাখাটা পড়ে গেছে। আমি আর আপনি সেদিন কেঁদে উঠেছিলাম, আরে গরম সহ্য করতে পারিনি। মা আবার চমকে উঠে পাখাটা নিয়ে আবার আমাদের হাওয়া করতে শুরু করেছে। সারা রাত কারেন্ট নাই, দুর্যোগে সারা রাত কারেন্ট নাই, মা ওই হাত পাখা দিয়ে হাওয়া করে করে সারা রাত আমাদের ঘুম পড়িয়েছে, কষ্ট বুঝতে দেয়নি। সকালবেলা মা যে সারা রাত না ঘুমিয়ে চোখটা লাল হয়ে গেছে, সকালে একটু ঘুমাবে, মায়ের কপাল সেটুকুও নাই, কারণ স্বামী কাজে যাবে, সব রেডি করতে হবে, রান্না বান্না রেডি করতে হবে, ঘর উঠান ঝাড়ু দিতে হবে। মা সকালবেলাও ঘুম নাই, সব কিছু রেডি করে স্বামীর জন্য খানা পিনা সব রেডি। এইবার স্বামী চলে গেছে, একটু ঘুমাবে সেটুকুও সুযোগ নাই। আবার অনেক কাজ আছে, কাছাকাছি অনেক কাজ আছে, সব কিছু করে আমার তোমার মা 1-2 ঘন্টা সময় পেয়েছে, ওইটুকু ঘুমিয়েছে। মায়ের ঘুম নাই, মায়ের শরীরটা অসুস্থ হয়ে গেছে, তোমার আর আমার শান্তির জন্য মায়ের শরীর শেষ হয়ে গেছে, অল্প বয়সে মায়ের রোগ ধরে গেছে। বাবার, আমার আপনার, আমি আপনি সন্তানের জন্য বাবা খাটতে খাটতে বাবার কোমর ধরে গেছে, বাবা উঠতে পারে না, অল্প বয়সে বাবার সুগার ধরে গেছে, অল্প বয়সে বাবার অনেক রোগ ধরে গেছে। শুধু আমার চিন্তা করতে করতে, সন্তানদের চিন্তা করতে করতে আজকে একটা বাবা 4 সন্তান 10 সন্তানকে একা রোজগার করে খাইয়েছে, তারপরেও ভিক্ষার থালা হাতে ধরায়নি। আর আজকে আমি একা সন্তান, বাপ মাকে টানবো, তারপরেও বাপ মাকে খোঁটা দিয়ে কথা বলি যে কেন আমি একা খাওয়াবো। বড়দা, তোমার বড় ছেলে আছে, ও 2 মাস খাওয়াতে পারে না? তোমার মেজো ছেলে আছে, সে 2 মাস খাওয়াতে পারে না? তোমার সেজো ছেলে আছে, তারা তো তোমার কাছে আপন, তারা 2 মাস খাওয়াতে পারে না? আমি একা কেন খাওয়াবো? আরে বাপ মাকে নিয়ে আজকে পৃথিবীর ময়দানে ভাগ করছো, আর
তোমরা 4 ভাই 6 ভাই বোন 8-10 ভাই বোন সব কটাকে তোমার বাবা একা রোজগার করে খাইয়েছে। সেই বাপটা যদি চাইতো তোমাদেরকে ভিক্ষা করাতে পারত। লেখা তো একবেলা খেয়েছে, একবেলা অনাহারে থেকে লেখাপড়া করব তার জন্য টাকা জমিয়েছে, পরের কাছে ধার দেনা করে আমাদের ডাক্তার দেখিয়েছে। আজকে সেই বাপমারটুকু, সেই বাপমার জন্য এইটুকুও কষ্ট হয় না। যেদিন আমি আপনি রোগে পড়েছি, রাত্রেবেলা কান্না বন্ধ হয় না, সেদিন আমাদের বাপ আমাদের মায়ের চোখে ঘুম ছিল না। আব্বা সবে কাজ থেকে ফিরেছে, এত ক্ষুধা লেগেছে, মুখটা শুকনো হয়ে গেছে। বাড়িতে ঢোকার সাথে সাথে দেখলো বাচ্চাটা খুব কান্না কাঁদছে। কি হয়েছে? বাপ খাওয়ার কথা ভুলে গেছে, ক্ষুধা পেট নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিয়ে গেছে। ডাক্তার ইঞ্জেকশন ঔষধ দিয়েও যখন ব্যথা কমে না, তখন বলল নার্সিংহোমের ব্যবস্থা করো, হসপিটালের ব্যবস্থা করো। হসপিটালে বিশাল লাইন, বাচ্চাকে নিয়ে চলে গেছে। এদিকে বাচ্চা কান্না বন্ধ করে না, বলল চলো। মায়ের অন্তরটা আর মানে না, স্বামীর হাতটা ধরে বলল স্বামী, আমার বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না, আমার বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না। আমার বাচ্চা হাসলে আমি খুশি হই, আমার বাচ্চা কাঁদলে আমি খুশি হতে পারি না। স্বামী গো, এই হসপিটালের দরকার নাই, তুমি কোনো নার্সিংহোমের ব্যবস্থা করো। স্বামী বাপটা তাড়াহুড়ো করে নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিংহোমের ডাক্তার পেট টিপে দেখলো আমাদের অ্যাপেন্ডিক্স হয়েছে, আমাদের গল ব্লাডারে স্টোন পড়েছে। ডাক্তার বলল ইমিডিয়েটলি এক্ষুনি অপারেশনের দরকার। কত টাকা খরচ হবে ডাক্তার বাবু? বলল 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। স্বামী তাকিয়ে আছে স্ত্রীর দিকে, স্ত্রী তাকিয়ে আছে স্বামীর দিকে, বাপ তাকিয়ে আছে তার মায়ের দিকে, তার মা তাকিয়ে আছে তার বাবার দিকে। কোথায় পাবে এত টাকা? স্বামীটা বলছে শোন, তুই কাঁদিস না, আমার ছেলে তো, আমার ছেলের কান্না আমার সহ্য হয় না। আমি সারাদিন কাজ করে এসে আমি হাত মুখও ধুই না, আমার বাচ্চা কোথায় আছে খোঁজ নিয়ে তাকে একটা চুমা দিই, আদর করি, তারপর আমি ফ্রেশ হই। সুতরাং আমার কলিজা, আমার তো কষ্ট হবে রে, আমি দেখছি কোথা থেকে টাকা জোগাড় করা যায়। বাপ দৌড় দিয়ে চলে গেল, কোনো জায়গায় টাকা অ্যারেঞ্জ করতে পারলো না। বড় দাদাকে ডেকে বলছে দাদা রে, কিছু টাকা দে না, আমার ছেলেটা হসপিটালের বেডে স্ট্রেচারে পড়ে আছে, ডাক্তারের কাছে টাকা না দিলে অপারেশন করবে না। বড় দাদার স্ত্রী ভাবিটা ধমক দিয়ে নাই বলে কাটিয়ে দিয়েছে। স্বামীকে হাত টিপে বলছে দেওয়ার দরকার নেই, দিলে আর পাবে না। বলল শোন, এই সপ্তাহে খরচ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো নাই। চোখ ভরা পানি নিয়ে মেজো দাদার দরবারে রাত 12টার সময় হাজির হয়েছে। মেজো দাদাও ফিরিয়ে দিয়েছে, মেজো ভাবিটাও ফিরিয়ে দিয়েছে। কারোর কাছে টাকা না পেয়ে স্ত্রীর কাছে খালি হাতে যখন গেছে, স্ত্রী দেখে টাকা কোথায়। বললো অনেক চেষ্টা করেছি, আমি টাকা অ্যারেঞ্জ করতে পারিনি। স্ত্রীর গলায় একটা সোনার হার, বলল নে নাও স্বামী। আমার এই হাতটা বিয়ের সময় আমার মা বড় আদর করে, আমার শেষ স্মৃতি হিসেবে আমার মা এইটুকু দিয়েছিল, আর কিচ্ছু দিতে পারিনি। আমি এটা তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি এটা নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে টাকা এক্ষুনি নিস। আমার বাচ্চা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আমার বাচ্চা বারবার কষ্ট পায়, মা মা করে চিৎকার করে, আমার বাচ্চার এই চিৎকার আমি সহ্য করতে পারি না। স্বামী স্ত্রীর হাতটা ধরে বলে শোন, আমি এমন হতভাগ্য স্বামী, বিয়ের পরে তোর একটা নাকের নথ পর্যন্ত করে দিতে পারিনি। আমি এমন গরিব স্বামী, রিক্সা চালাই, সবজি বিক্রি করি, তোর আমি কিচ্ছু দিতে পারিনি। তারপরে তোর মায়ের দেওয়া হাতটা তুই দিয়ে দিচ্ছিস, আমি তো কিনে দিতে পারবো না। স্বামীর হাত ধরে বলে স্বামী, আজকে এই সোনার মায়ের দেওয়া এই হারের চেয়ে আমার সন্তানের জীবন অনেক মূল্যবান, আমার সন্তানের জীবন অনেক মূল্যবান। স্বামীর হাতে তুলে দিয়ে বলল কোনো চিন্তা করো না, জীবনে তোমার কাছে ভাত কাপড় ছাড়ার কিচ্ছু দরকার নাই, আমার কোনো জিনিসের আবদার তোমার কাছে নাই, একটু খেতে দিও আর কাপড় দিও, আর কিচ্ছু চাই না। স্বামীর হাতে তুলে দিয়ে বলে তাড়াতাড়ি যাও। স্বামী দৌড় দিয়ে স্বর্ণটা দিয়ে টাকা দিয়ে ডাক্তারের হাতে দিয়েছে। ডাক্তার অপারেশন শুরু করলো, অপারেশন সাকসেসফুল। বাচ্চাকে কোলে নিয়ে যখন বাড়ি ফিরছে, বাচ্চা ওর মায়ের গলার দিকে তাকিয়ে বলছে মা, তোমার গলায় সেই সোনার হারটা কোথায় মা? মা ঝরঝর করে কেঁদে বলছে বাবা, আমার সোনা তো আমার কোলে বসে আছে, আমার সোনামণি তো আমার কোলে বসে আছে, আমার গলার সোনা আমার দরকার নাই। তুই যে আমার কোলে সুস্থভাবে ফিরে এসেছিস, এটাই তো আল্লাহর শুকরিয়া রে বাবা। তুই বেঁচে থাকলে এইরকম হার আমার হাজারো হবে।
তুই যে বেঁচে ফিরে আছিস আমার আল্লাহর কাছে, কাল থেকে তোর বাপ খানা একটা দানাও মুখে কাটেনি, কাল সারা দিন তোর বাপ কিচ্ছু খায়নি, রাত্রেবেলা যখন কাজ থেকে ঘরে ফিরেছে তোর কান্না দেখে তোকে নিয়ে চলে এসেছে, তোর বাপ এখনো পর্যন্ত এক ঢোক পানিও খায়নি। আমি তোর মা কাল সারা রাত আজ সারা দিন কিচ্ছু খাইনি বাবা, শুধু তোর কারণে। আজকে তুই যে কোলে বসে একটু মুচকি হাসছিস, তোর হাসি দেখে আমাদের পেটের ক্ষুধা মিটে গেছে, তোর হাসি দেখে আমাদের কষ্ট দূর হয়ে গেছে। ও মুসলমান বাবাজি, সেদিন আমাদের কান্নাতে বাপমার কলিজা ফেটে গেছে। আজকে বহু বাপমা আড়াল হয়ে কাঁদে, বাচ্চা তার মাকে মা বলে ডাকে না, সন্তান তার আব্বাকে আব্বা বলে ডাকে না। কত কষ্ট। একদিন এক দাদু এসে আমাকে বলছে, হুজুর একটু দোয়া করবেন, আমার নাতি নাতনিটাকেও আমার ছেলে বউ আমার কাছে পাঠায় না, আমার নাতি নাতনি কেউ আমার কাছে পাঠায় না। আমি পাশের ঘর থেকে আমার নাতির আওয়াজ পাই, আমার নাতি আমার নাতনি আমাদের কাছে আসবে বলে কান্না করে, আমার বৌমা তাকে মারে, আসতে দেয় না। মুসলমান, আজকে বাপ মা কি অপরাধ করেছে তোমার চোখে এত খারাপ হয়ে গেল? আজকে আমাদের রোগের জন্য বাপের খানা পিনা ঘুম বাপমার সব চলে গিয়েছিল, আর সেই বাপমা একটা পাঁচিলের ওদিকে, একটা দেওয়ালের ওদিকে ঘুমায়। সেই বাপমার শরীর অসুস্থ, ডাক্তার দেখাবার মতো পয়সা নাই। তুমি সন্তান চিন্তা করছো আমি একা কেন বাপমাকে টানবো, আমার দাদারা আছে তারা কেন টানবে না, আমার ভাইরা আছে সে কেন টানবে না। আজকে বাপমা নিয়ে তুমি বিচার করছো। আরে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, যেমন মক্কা মদিনা আল্লাহ তোমার ঘরে তোমার হাতে তোমারকে দায়িত্ব দিয়েছে, তুমি যে বাপ মাকে দেখার মতো সৌভাগ্য পেয়েছো, এটাই শুকরিয়া আদায় করো। কারণ আমার রাসূল বলেছে, ও সাহাবীরা, আব্বা মায়ের দিকে যদি কেউ নেক নজর দিয়ে